মা, তোমার ব্রা যখন ওয়াশিং মেশিনে আটকে গেছিল সেটা বের করার সময় আমার যে অনুভূতি হয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে গু। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সকালে। বিকেলে দেখি মেশিন কাজ বন্ধ করে দিয়েছে। ছেলে এসে দেখল কাপড়গুলো ড্রামের মধ্যে আটকে গেছে। সে হাত ঢুকিয়ে একটা একটা করে কাপড় বের করতে লাগল। হঠাৎ আমার একটা ব্রা বের হল তার হাতে। আমি লজ্জা পেয়ে গেলাম। তাড়াতাড়ি সেটা নিয়ে নিতে গেলাম। কিন্তু সে হাতটা সরাল না। বলল, মা, তুমি লজ্জা পেজো না। আমি বললাম, দে দে, এসব তোর দেখার কিছু না। সে বলল, মা, এই কাপটা দেখে আমি প্রথমবার বুঝলাম তুমি একজন নারী। আমার মায়ের আগে তুমি একজন মহিলা। আমার মুখ টকটকে লাল হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তোমার এই নারীত্বকে আমি সম্মান করতে চাই স্বামী হিসেবে। বিয়ে করবে আমাকে? ওয়াশিং মেশিনের হাম্মিং সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার হৃদয়ে একটা অদ্ভুত সুর বাজছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তিথি। রিয়ান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিথি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহের ঘটনাটা এখনও আমার মনে স্পষ্ট। সেদিন রবিন অফিস থেকে ফিরে এসেছে রাত ১০টায়। তিথি ঘুমিয়ে পড়েছে। শুধু আমি আর রিয়ান জেগে আছি। রিয়ান তার রুমে পড়াশোনা করছিল। আমি রান্নাঘরে বাসনকোসন ধুচ্ছিলাম। হঠাৎ ওয়াশিং মেশিনের আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি গিয়ে দেখলাম মেশিনের ড্রাম ঘুরছে না। কাপড়গুলো একসাথে আটকে গেছে। আমি চেষ্টা করলাম হাত ঢুকিয়ে কাপড় বের করতে, কিন্তু পারলাম না। তখন রিয়ানকে ডাকলাম। রিয়ান এসে বলল, মা, আমি করি। সে তার হাত ড্রামের ভেতর ঢুকিয়ে কাপড় বের করতে শুরু করল। প্রথমে বাবার শার্ট, তারপর তিথির স্কুলের ইউনিফর্ম। একে একে সব কাপড় বের হচ্ছিল। হঠাৎ আমার একটা নীল রঙের ব্রা তার হাতে এল। আমি লজ্জা পেয়ে গেলাম। তাড়াতাড়ি সেটা নিয়ে নিতে গেলাম। কিন্তু রিয়ান হাতটা সরাল না। অদ্ভুত একটা ভাব তার মুখে। মা, তুমি লজ্জা পেজো না? সে বলল। দে দে, এসব তোর দেখার কিছু না। আমি বললাম। রিয়ান বলল, মা, এই কাপটা দেখে আমি প্রথমবার বুঝলাম তুমি একজন নারী। আমার মায়ের আগে তুমি একজন মহিলা। আমার মুখ টকটকে লাল হয়ে গেল। রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তোমার এই নারীত্বকে আমি সম্মান করতে চাই স্বামী হিসেবে। বিয়ে করবে আমাকে? ওয়াশিং মেশিনের হাম্মিং সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার হৃদয়ে একটা অদ্ভুত সুর বাজছিল। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। রিয়ান কি বলছে? হঠাৎ রিয়ান হাসতে শুরু করল। মা, তুমি কি ভাবলে? আমি একটা প্র্যাঙ্ক করছিলাম। আসলে ব্রাটার পকেটে একটা কাগজ লুকানো ছিল। সে ব্রাটার পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। কাগজে লেখা ছিল, গুপ্তধনের নকশা, প্রথম ক্লু। আমি অবাক হয়ে বললাম, এটা কি? রিয়ান বলল, মা, আমি গত কয়েক মাস ধরে আমাদের পুরনো বাড়ির ইতিহাস নিয়ে খোঁজখবর নিচ্ছি। দাদুর ডায়েরিতে একটা গুপ্তধনের কথা লেখা আছে। আর এই ক্লুটা আমি আজ খুঁজে পেলাম। আমি বললাম, কি ধরনের গুপ্তধন? রিয়ান বলল, দাদু নাকি ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের সাথে কাজ করতেন। তিনি নাকি কিছু মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। আর এই কাগজে তার প্রথম ক্লু দেওয়া আছে। আমি কাগজটা পড়লাম। সেখানে লেখা ছিল, যেখানে নারীর মান রক্ষিত হয়, সেখানেই প্রথম রহস্য লুকিত। মায়ের ভালোবাসার মতো মূল্যবান। তা খুঁজতে হবে হৃদয়ের গহীনে। রিয়ান বলল, মা, তুমি কি বুঝতে পারছো এর মানে কি? আমি ভাবলাম, নারীর মান রক্ষিত হয় কি মানে কি হতে পারে? হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো বাড়ির দোতলায় একটা দেবী দুর্গার মূর্তি ছিল। দাদু সেটাকে খুব যত্ন করতেন। রিয়ান, চল আমরা দোতলায় যাই, আমি বললাম। আমরা দুজনে দোতলায় গেলাম। সেখানে দেবী দুর্গার মূর্তিটা এখনও আছে। আমি মূর্তির পেছনে হাত ঢুকিয়ে দেখলাম। একটা ছোট বাক্স পেলাম। বাক্স খুলে দেখি আরেকটা কাগজ। এতে লেখা, সন্তানের মতো প্রিয় যা। তার মধ্যেই দ্বিতীয় সূত্র।
মায়ের কোলের মতো নিরাপদ। সেখানেই পরবর্তী দিশা ঘু। রিয়ান বলল, এবার কি মানে হতে পারে? আমি বললাম, সন্তানের মতো প্রিয় মানে হতে পারে তোদের পুরনো খেলনা বা বইপত্র। আমরা তিথির রুমে গেলাম। তার পুরনো খেলনার বাক্সে ঘাটাঘাটি করতে শুরু করলাম। একটা পুরনো পুতুলের পেটের মধ্যে আরেকটা কাগজ পেলাম। এতে লেখা ছিল, যে স্থানে গানের আলো জ্বলে সেখানেই তৃতীয় নির্দেশ। বইয়ের পাতায় লুকিয়ে আছে চূড়ান্ত গন্তব্যের ঠিকানা। গি রিয়ান বলল, এটা স্পষ্ট। লাইব্রেরিতে যেতে হবে গু। আমরা নিচতলার লাইব্রেরি রুমে গেলাম। দাদুর পুরনো বইয়ের তাকে খোঁজাখুঁজি করতে শুরু করলাম। রামায়ণ ঘি বইটার মধ্যে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা, প্রিয় নাতি, যদি তুমি এই চিঠি পড়ো তবে বুঝবে তুমি আমার সব ধাঁধার সমাধান করতে পেরেছ। আমার আসল গুপ্তধন কোনো সোনারূপা নয়। এটা আমার ডায়েরি, যেখানে স্বাধীনতা সংগ্রামের সময়ের সব ইতিহাস লেখা আছে। এই ইতিহাস আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ। ডায়েরিটা বাড়ির বাগানে আমের গাছের নিচে পুঁতে রাখা আছে। গাছের গোড়ায় একটা সাদা পাথর দেখতে পাবে। তার নিচেই ডায়েরি। তোমার দাদু, অমিতাভ সেন গু। পরদিন সকালে আমরা সবাই মিলে বাগানে গেলাম। আমের গাছের নিচে সাদা পাথরটা খুঁজে পেলাম। খুঁড়ে দেখলাম সত্যিই একটা টিনের বাক্স আছে। বাক্স খুলে ভেতরে পেলাম দাদুর হাতে লেখা ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক, তাদের পরিকল্পনা, অনেক বিখ্যাত নেতাদের সাথে দাদুর সাক্ষাৎ আর অনেক অজানা ইতিহাস। রিয়ান বলল, মা, এই ডায়েরি জাদুঘরে দিয়ে দেওয়া উচিত। এতে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে গু। আমি বললাম, হ্যাঁ, দাদুও চেয়েছিলেন যেন এই ইতিহাস সবার কাছে পৌঁছায় গু। সেদিন রাতে রবিন অফিস থেকে ফিরে এসে সব শুনে খুব খুশি হল। তিথি স্কুল থেকে এসে গুপ্তধনের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে গেল। পরের সপ্তাহে আমরা জাদুঘরের কিউরেটরের সাথে যোগাযোগ করলাম। তিনি এসে ডায়েরি দেখে অভিভূত হয়ে গেলেন। বললেন, এটা দেশের ইতিহাসের জন্য অমূল্য দলিল গু। জাদুঘরে ডায়েরি প্রদর্শনীর ব্যবস্থা করা হল। আমাদের পরিবারের নাম ইতিহাসের সাথে জড়িয়ে গেল। রিয়ান বলল, মা, দেখো আমার প্র্যাঙ্ক থেকে কত বড় আবিষ্কার হল। আমি বললাম, হ্যাঁ, কিন্তু প্রথমে আমি কি ভেবেছিলাম জানো? রিয়ান হেসে বলল, মা, তোমার মুখ দেখে বুঝেছিলাম। কিন্তু আমি জানতাম তুমি শেষে হাসবে গি। সত্যিই এই গোটা ঘটনায় আমাদের পরিবারে নতুন উৎসাহ এল। দাদুর স্মৃতি আরও জীবন্ত হয়ে উঠল। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝলাম যে কখনো কখনো সবচেয়ে অদ্ভুত শুরু থেকেও সবচেয়ে সুন্দর শেষ হতে পারে। রিয়ান এখন ইতিহাস নিয়ে আরও গবেষণা করছে। সে বলছে আরও অনেক পুরনো কাগজপত্র খুঁজে বের করবে। তিথি স্কুলে বন্ধুদের কাছে গর্ব করে বলে যে তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। রবিন বলে, মিতালি, তোমার পরিবারের ইতিহাস তো খুবই গৌরবজনক। আমি বলি, হ্যাঁ, কিন্তু আসল গৌরব হল যে আমরা সবাই মিলে এই রহস্যের সমাধান করেছি। এই গল্প শুনে মনে হচ্ছে যে জীবনে অনেক সময় যা দেখতে একরকম, আসলে তা সম্পূর্ণ অন্যরকম হয়। আমার সেদিনের লজ্জা আজ আমাদের পরিবারের গর্বে পরিণত হয়েছে। রিয়ান এখন বলে, মা, আমি আর কখনো এরকম প্র্যাঙ্ক করব না। কিন্তু এই প্র্যাঙ্ক আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনে দিল যে আমি কৃতজ্ঞ। আমি বলি, জীবনে এরকমই হয়। কখন কোনো ছোট ঘটনা থেকে বড় কিছু আবিষ্কার হয়ে যায় তা বোঝা যায় না গি। তিথি বলে, মা, আমিও বড় হয়ে ইতিহাসবিদ হব। দাদুর মতো দেশের জন্য কাজ করব। এভাবেই আমাদের পরিবারে একটা নতুন স্বপ্ন জন্ম নিল। দাদুর রেখে যাওয়া ঐতিহ্য আমরা এগিয়ে নিয়ে যাব। কিন্তু গল্প এখানেই শেষ নয়। জাদুঘরে ডায়েরি দেওয়ার কয়েকদিন পরে একজন বুড়ো মানুষ আমাদের বাড়িতে এলেন। তার নাম হরিদাস বাবু। তিনি বললেন যে তিনি দাদুর সাথে স্বাধীনতা সংগ্রামে কাজ করতেন। হরিদাস বাবু বললেন, অমিতবাবু আমাকে বলেছিলেন যে তার বাড়িতে আরও গুরুত্বপূর্ণ জিনিস লুকানো আছে। সেই ডায়েরি ছিল শুধু একটা শুরু। আমি অবাক হয়ে বললাম, কি ধরনের জিনিস? হরিদাস বাবু বললেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা গোপন চিঠি। সেই চিঠিতে আজাদ হিন্দ ফৌজের কিছু গোপন পরিকল্পনার কথা লেখা আছে। আর একটা মানচিত্র আছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা। রিয়ান উত্তেজিত হয়ে বলল, সেগুলো কোথায় লুকানো? হরিদাস বাবু বললেন, অমিতবাবু আমাকে একটা ধাঁধা বলেছিলেন। সেটা সমাধান করতে পারলেই খুঁজে পাওয়া যাবে। তিনি একটা পুরনো কাগজ বের করলেন। সেখানে লেখা, যেখানে সূর্য প্রথম আলো দেয় সেখানে লুকানো সত্যের বীজ। পূর্ব দিকের প্রহরী জানে
কোথায় ইতিহাসের সাক্ষী? 3টি পদক্ষেপ উত্তরে, 5টি পদক্ষেপ পশ্চিমে, মাটির নিচে 3 হাত গভীরে, পাবে স্বাধীনতার চিহ্ন রিয়ান বলল, পূর্ব দিকের প্রহরী মানে হতে পারে আমাদের বাগানের পূর্ব দিকের সেই বড় নিমগাছটা আমরা সবাই বাগানে গেলাম। নিমগাছ থেকে 3টি পদক্ষেপ উত্তরে গিয়ে তারপর 5টি পদক্ষেপ পশ্চিমে গেলাম। সেখানে খুঁড়তে শুরু করলাম। 3 ফুট খোঁড়ার পর একটা লোহার বাক্স পেলাম। বাক্স খুলে দেখি সত্যিই নেতাজির হাতের লেখা একটা চিঠি আর একটা মানচিত্র। চিঠিতে লেখা, প্রিয় অমিত বন্ধু, আজাদ হিন্দ ফৌজের গোপন মিশনের জন্য এই মানচিত্রটা তোমার কাছে রাখছি। এতে চিহ্নিত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো প্রয়োজন হয় তো এই তথ্য ব্যবহার করো। জয় হিন্দ। সুভাষ মানচিত্রে আমাদের এলাকার কয়েকটি স্থান চিহ্নিত ছিল। একটা জায়গা ছিল পাশের গ্রামের পুরনো মন্দির, আরেকটা ছিল নদীর পাড়ের একটা বটগাছ। হরিদাস বাবু বললেন, এই জায়গাগুলোতে নাকি অস্ত্র আর গুরুত্বপূর্ণ কাগজপত্র লুকানো আছে পরদিন সকালে আমরা পুরনো মন্দিরে গেলাম। মন্দিরের পুরোহিত শ্রীকান্ত কাকা আমাদের চেনেন। আমরা তাকে সব বললাম। শ্রীকান্ত কাকা বললেন, হ্যাঁ, আমার বাবা বলতেন যে এই মন্দিরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকানো আছে, কিন্তু কোথায় তা জানতেন না আমরা মানচিত্র দেখে মন্দিরের পেছনের দিকে খুঁজতে শুরু করলাম। দেবী কালীর মূর্তির পেছনে একটা গুপ্ত কক্ষ পেলাম। সেখানে একটা সিন্দুক ছিল। সিন্দুক খুলে দেখি পুরনো বন্দুক, কিছু বুলেট আর অনেক গোপন চিঠিপত্র। চিঠিগুলোতে আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন পরিকল্পনার কথা লেখা। শ্রীকান্ত কাকা বললেন, এগুলো জাদুঘরে দিয়ে দেওয়া উচিত। এরপর আমরা নদীর পাড়ের বটগাছে গেলাম। সেখানেও মানচিত্র অনুযায়ী খুঁজতে লাগলাম। বটগাছের শেকদের মধ্যে একটা তামার পাত্র পেলাম। পাত্রের মধ্যে ছিল সোনার কয়েন আর কিছু হীরার গহনা। একটা কাগজেও লেখা ছিল, জরুরি অবস্থায় এই সম্পদ ব্যবহার করো স্বাধীনতা সংগ্রামের জন্য আমি বললাম, এত বড় সম্পদ আমরা কি করব? হরিদাস বাবু বললেন, অমিতবাবুর ইচ্ছে ছিল এই সম্পদ দিয়ে গরিব ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে রবিন বলল, তাহলে আমরা একটা বৃত্তি ফান্ড করতে পারি পরের সপ্তাহে আমরা অমিতাভ সেন স্বাধীনতা সংগ্রামী ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান গড়লাম। পাওয়া সোনাগহনা বিক্রি করে তার টাকা দিয়ে গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করলাম। জাদুঘরের কিউরেটর আমাদের বাড়িতে এসে সব দেখে বললেন, এত বড় ঐতিহাসিক আবিষ্কার, এগুলো জাতীয় সম্পদ। নেতাজির চিঠি আর মানচিত্র জাতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া হল। আমাদের পরিবারের গল্প পত্রিকা ছাপা হল। টিভিতে ইন্টারভিউ হল। রিয়ান বলল, মা, কে ভেবেছিল একটা ব্রা ধোয়ার ঘটনা থেকে এত বড় আবিষ্কার হবে? আমি হেসে বললাম, জীবনের সবকিছুরই একটা কারণ আছে কিছুদিন পর দিল্লি থেকে একজন সরকারি অফিসার এলেন। তিনি বললেন, আপনাদের পরিবারের এই অবদানের জন্য সরকার একটা পুরস্কার দিতে চায় আমাদের পরিবার দেশসেবা পুরস্কার পেল। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আমাদের হাতে পুরস্কার তুলে দিলেন। তিথি স্কুলে এসে বলল, মা, আমার বন্ধুরা সবাই আমাকে নিয়ে গর্ব করে। আমাদের পরিবার এখন পত্রিকায় বিখ্যাত। রিয়ান এখন ইতিহাসের উপর পিএইচডি করছে। তার গবেষণার বিষয় বাংলার স্বাধীনতা সংগ্রামে গোপন সংগঠনের ভূমিকা। হরিদাস বাবু বলেন, অমিতবাবু যদি জীবিত থাকতেন তাহলে খুব খুশি হতেন। তার স্বপ্ন পূরণ হয়েছে আমাদের বাড়িতে এখন অনেক মানুষ আসেন ইতিহাস জানতে। আমরা তাদের সবকিছু দেখিয়ে বলি। ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত 50 জন গরিব ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে। একদিন একটা মেয়ে এসে বলল, আন্টি, আপনাদের বৃত্তি পেয়ে আমি ডাক্তার হতে পেরেছি। এখন আমি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করি। আমার চোখে জল এসে গেল। বুঝলাম দাদুর আসল স্বপ্ন কি ছিল। রবিন বলে, মিতালি, তোমার সেই লজ্জার মুহূর্ত আমাদের জীবনে কি পরিবর্তন এনে দিয়েছে। আমি বলি, হ্যাঁ, কখনো ভাবিনি এক টুকরো কাপড় আমাদের এত বড় পরিচয় দেবে। রিয়ান এখন অন্য পরিবারদেরও তাদের পূর্বপুরুষদের ইতিহাস খোঁজার জন্য উৎসাহ দেয়া। তার গবেষণা আরও অনেক গোপন সংগ্রামীর গল্প বেরিয়ে এসেছে। আমাদের এলাকায় এখন স্বাধীনতা সংগ্রামী স্মৃতি পার্ক তৈরি হয়েছে। সেখানে দাদুর মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছর স্বাধীনতা দিবসে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা আসে ইতিহাস শুনতে। তিথি এখন বলে, মা, আমি বড় হয়ে একটা বই লিখব। আমাদের পরিবারের এই গল্প সবাইকে জানাব।
সেদিনের সেই বিব্রতকর মুহূর্ত আজ আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি। রিয়ানের সেই প্র্যাঙ্ক আমাদের জীবনে এনে দিয়েছে নতুন অর্থ আর উদ্দেশ্য। এখন আমি যখনই সেই নীল ব্রাটা দেখি হেসে ফেলি। কি অদ্ভুতভাবে একটা সাধারণ কাপড় আমাদের পরিবারের ইতিহাসের সাথে জড়িয়ে গেল। রিয়ান বলে, মা, এই ঘটনা আমি আমার সন্তানদের বলব। তারা জানুক কিভাবে তাদের প্রপিতামহ দেশের জন্য লড়েছেন। আমি বলি, হ্যাঁ, আর এটাও বলবি যে জীবনে কোনো ছোট ঘটনা কখন বড় পরিবর্তন এনে দিতে পারে তা কেউ জানে না। হরিদাস বাবু এখন প্রায়ই আমাদের বাড়িতে আসেন। তিনি বলেন, আমি যখন মরে যাব তখন আমার সব স্মৃতিকথা তোমরা সংরক্ষণ করো। আরও অনেক গল্প আছে বলার। আমরা তার কথাগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখি। এগুলো ভবিষ্যতে ইতিহাসের জন্য কাজে লাগবে। এভাবে একটা ওয়াশিং মেশিনের ঘটনা থেকে শুরু হয়ে আমাদের পুরো জীবন বদলে গেছে। আমরা আর সাধারণ পরিবার নেই, আমরা ইতিহাসের অংশ হয়ে গেছি। সকালে বাজারে গিয়েছি সবজি কিনতে। ছেলে আমার সাথে এসেছে ব্যাগ নিয়ে। সবজিওয়ালা বলল, ভাইজা, বৌদির জন্য তাজা সবজি নিয়েন। আমি সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে তাড়াতাড়ি বলল, হ্যাঁ দাদা, বউয়ের পছন্দের সবজিগুলো দেন। সবজি কেনা শেষে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, বউ, বলতে দিলি কেন? সে আমার কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। তোমার হাতের রান্না খেয়ে বড় হয়েছি, এখন চাই তুমি আমার স্ত্রী হয়ে আমার জন্য রান্না করো। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। বাজারের কোলাহল, মানুষের চিৎকার, গাড়ির হর্ন, সবকিছুর মাঝে তার কথা আমার কানে পৌঁছাল। সবজির ব্যাগ আমার হাতে, কিন্তু মনে হচ্ছিল যেন বিয়ের কেনাকাটা করছি। তার চোখে স্বামীর দৃষ্টি, আমার দিকে তাকিয়ে থাকা। রাস্তায় অন্য দম্পতিরা হাঁটছে, আমাদের দেখে হাসছে। মনে হচ্ছিল আমরাও তাদের একজন। তার হাতে আমার হাত, স্বামী স্ত্রীর মতো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। যেই ঘটনার কথা বলছি সেটা গত বছরের জানুয়ারি মাসের কথা। আমার স্বামী সুমন তখন অফিসে খুব ব্যস্ত থাকত। রাহুল কলেজে থাকা অবস্থায় একদিন আমাকে বাজারে যেতে হল। পিয়া স্কুলে গিয়েছে। রাহুল বলল, মা, আমিও তোমার সাথে যাব। একা একা ভারী ব্যাগ নিয়ে কষ্ট হবে। বাজারে গিয়ে সবজি কিনছিলাম। বিক্রেতা ভাইজা বলল, দিদি, এই আলুপটোর খুবই ভালো। বৌদির রান্নায় লাগবে। আমি বলতে যাচ্ছিলাম যে রাহুল আমার ছেলে, কিন্তু রাহুল তখনই বলে উঠল, হ্যাঁ দাদা, আমার বউয়ের জন্য সবচেয়ে ভালো সবজিটা দিয়েন। বিক্রেতা হেসে বলল, ওহো, নতুন বিয়ে হয়েছে নাকি? বৌদি খুব সুন্দর তো। আপনারা খুব মানানসই জুটি। রাহুল আমার কোমরে হাত রেখে বলল, হ্যাঁ দাদা, আমার খুব সৌভাগ্য যে ওকে পেয়েছি। আমি লজ্জায় মুখ লাল হয়ে গেল। সবজি কিনে বাসায় ফেরার পথে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই এমন কেন বললি? লোকে কি ভাববে? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি মিথ্যে বলেছি? আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। বাবা তোমাকে যেভাবে খুশি রাখতে পারে না, আমি পারব। তোমার হাতের রান্না খেয়ে বড় হয়েছি, এখন চাই সেই রান্না আমার স্ত্রী হিসেবে করো। তার কথায় আমি থমকে দাঁড়ালাম। রাস্তার পাশে একটা পার্কে গিয়ে বসলাম। রাহুল আমার পাশে বসে বলল, মা, তুমি এখনো অনেক সুন্দর। বাবা অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে তোমার দিকে তাকানোর সময় নেই। কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব। তুমি আমার সাথে বিয়ে করো। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তো তোর মা। রাহুল বলল, মা, তুমি আমার জন্মদাত্রী মা নও তো। তুমি আমার সৎ মা। আমার আসল মা যখন মারা গেছে, বাবা তোমাকে বিয়ে করেছে। তখন আমার বয়স ছিল মাত্র ২ বছর। তুমিই আমাকে মানুষ করেছ। কিন্তু আমি বড় হয়ে বুঝেছি যে তুমি আমার মা নও, তুমি আমার প্রথম প্রেম। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সত্যিই তো, রাহুল আমার নিজের সন্তান নয়। আমি সুমনকে বিয়ে করার সময় রাহুলের বয়স ছিল ২ বছর। তার আসল মা ক্যান্সারে মারা গিয়েছিল। আমি রাহুলকে নিজের সন্তানের মতোই বড় করেছি। কিন্তু আজ তার কথা শুনে বুঝলাম সে আমাকে মা হিসেবে দেখে না।
রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। প্রথমে ভেবেছিলাম এটা মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি এটা একটা পুরুষের একটা নারীর প্রতি ভালোবাসা। তুমি আমার স্বপ্নের নারী। তার কথায় আমি কিছু বলতে পারলাম না। ঘরে ফিরে এসে সারাদিন ভাবলাম। রাতে সুমন অফিস থেকে ফিরে এসে খেতে বসল। আমি তার সাথে রাহুলের কথা বললাম। সুমন প্রথমে রেগে গেল। বলল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। আমি ওর সাথে কথা বলবো। কিন্তু তারপর চুপচাপ হয়ে গেল। খাওয়া শেষে বলল, মিতালি, রাহুল যা বলেছে সেটা কিন্তু অযৌক্তিক নয়। তুমি ওর সৎমা। আর আমার সাথে তোমার বিয়ে হয়েছিল রাহুলের যত্ন নেওয়ার জন্যই। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি, প্রয়োজনে বিয়ে করেছিলাম। সুমনের কথায় আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। সত্যিই তো, সুমন আমাকে ভালোবেসে বিয়ে করেনি। তার ছেলের দেখভাল করার জন্য একজন মা দরকার ছিল, তাই আমাকে বিয়ে করেছিল। পরের দিন রাহুল আমাকে বলল, মা, আমি কলেজ ছেড়ে দিয়ে চাকরি করব। তারপর তোমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো রাখব। আমি বললাম, রাহুল, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর সৎমা হলেও তোর বাবার স্ত্রী। আর পিয়া? ও কি হবে? রাহুল বলল, পিয়া আমার বোন। ও আমাদের সাথেই থাকবে। আর বাবার তো অনেক টাকা আছে, উনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন। দিনের পর দিন রাহুল আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগল। একদিন সে আমাকে একটা দোকানে নিয়ে গিয়ে একটা সুন্দর শাড়ি কিনে দিল। বলল, মা, এই শাড়িটা পরে তুমি আরও সুন্দর লাগবে। আমি চাই আমার স্ত্রী সবসময় সুন্দর থাকুক। আমি বললাম, রাহুল, তুই এসব কি করছিস? লোকে কি বলবে? রাহুল বলল, লোকে কি বলবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো তোমার খুশি। তুমি কি সুমনের সাথে খুশি আছো? তার প্রশ্নের জবাব দিতে পারলাম না। সত্যিই তো, আমি সুমনের সাথে খুব একটা খুশি নই। সে সারাদিন অফিসে থাকে, বাসায় এসেও কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার সাথে কথা বলার সময় নেই। আমি একটা গৃহকর্মীর মতো শুধু রান্নাবান্না আর ঘর পরিষ্কার করি। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটা ফ্ল্যাট দেখে এসেছি। খুব সুন্দর ফ্ল্যাট। তুমি আর আমি সেখানে গিয়ে থাকতে পারি। আমি বললাম, রাহুল, তুই এত টাকা পেলি কোথায়? তোর তো কোনো চাকরি নেই। রাহুল বলল, আমি গোপনে একটা কোম্পানিতে পার্ট টাইম কাজ করি। আর আমার কিছু সঞ্চয় আছে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি ভাবতে লাগলাম। একদিকে রাহুল, যে আমাকে রানীর মতো ভালোবাসে, যত্ন করে। আর অন্যদিকে সুমন, যার কাছে আমি একটা প্রয়োজনীয় জিনিসের মতো। কিছুদিন পরে পিয়া আমাকে বলল, মা, রাহুল ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমি বললাম, কি রকম স্বপ্ন? পিয়া বলল, সে বলে যে তুমি তার স্ত্রী হবে। আর আমরা সবাই একসাথে থাকব। আমি পিয়াকে বোঝালাম যে রাহুল হয়তো মানসিক চাপে আছে। কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। একদিন সুমন আমাকে বলল, মিতালি, রাহুল যা চাইছে সেটা হয়তো ভুল নয়। তুমি যদি চাও তাহলে তার সাথে নতুন জীবন শুরু করতে পারো। আমি তোমাকে বাধা দেব না। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? তুমি তোমার স্ত্রীকে তোমার ছেলের হাতে তুলে দিতে চাও? সুমন বলল, রাহুল আমার ছেলে, কিন্তু সে এখন একজন পূর্ণবয়স্ক মানুষ। আর তুমিও তার সৎমা মাত্র। তোমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আর আমি স্বীকার করছি যে আমি তোমাকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ছিল ততটা দিতে পারিনি। সুমনের কথায় আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে হৃদয়ের টান। রাহুল একদিন আমাকে সেই ফ্ল্যাটে নিয়ে গেল। সত্যিই খুব সুন্দর ফ্ল্যাট। 2 বেডরুম, একটা আমাদের জন্য, অন্যটা পিয়ার জন্য। বড় ব্যালকনি, যেখানে বসে চা খাওয়া যায়। রান্নাঘর থেকে বাগানের দৃশ্য দেখা যায়। রাহুল বলল, মা, দেখো কত সুন্দর। এখানে আমরা খুব শান্তিতে থাকতে পারব। তুমি সকালে বাগানে বসে চা খাবে, আমি অফিস থেকে ফিরে এসে তোমার হাতের রান্না খাব। পিয়া স্কুল থেকে ফিরে এসে আমাদের সাথে গল্প করবে। তার কথা শুনে আমার মন খুশি হয়ে গেল। সত্যিই তো, এমন একটা জীবন আমি সবসময় চেয়েছি। কিন্তু তারপরেই বুঝলাম, এই সব কিছুর মধ্যে একটা বড় ভুল আছে। রাহুল আমাকে স্ত্রী হিসেবে চায়, কিন্তু আমি তাকে ছেলের মতোই ভালোবাসি। আমি তার সাথে স্ত্রী-স্বামীর সম্পর্কে যেতে পারব না। আমি রাহুলকে বললাম, রাহুল, তুই যা ভাবছিস সেটা হতে পারে না। আমি তোকে ছেলের মতোই ভালোবাসি। তোর সাথে স্ত্রী-স্বামীর সম্পর্কে যেতে পারব না।
রাহুল বলল, মা তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি না, ভালোবাসি একজন নারী হিসেবে। তুমিও আমাকে একবার পুরুষ হিসেবে দেখার চেষ্টা করো। আমি বললাম, রাহুল, এটা ভুল। সমাজ এটা মেনে নেবে না। রাহুল বলল, সমাজ যা মেনে নেয় না তার সব কিছুই কি ভুল? প্রেম কি ভুল? ভালোবাসা কি ভুল? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এটাই তো যথেষ্ট। কিন্তু আমি জানতাম এটা ঠিক নয়। আমি রাহুলকে বোঝালাম যে আমরা এমন কিছু করতে পারি না যা সমাজ মেনে নেবে না। রাহুল কিছুদিন দুঃখ করল, কিন্তু তারপর বুঝল যে আমি তার কথা মানব না। একদিন সে আমাকে বলল, মা আমি বুঝেছি যে তুমি আমার কথা মানবে না। কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না। আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। হয়তো দূরে গিয়ে তোমাকে ভুলে যেতে পারব। আমি বললাম, রাহুল তুই কোথাও যাবি না। তুই এখানেই থাক। আমরা সবাই একসাথে একটা পরিবার হয়ে থাকব। কিন্তু রাহুল তার সিদ্ধান্তে অটল। সে কিছুদিন পরেই ঢাকা থেকে দূরে একটা শহরে চাকরি নিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি বুঝলাম যে সে সত্যিই আমাকে ভালোবাসত। কিন্তু সেই ভালোবাসা ভুল ছিল। আমি খুশি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এখন রাহুল মাঝে মাঝে ফোন করে। সে অন্য একটা মেয়েকে ভালোবেসেছে। শীঘ্রই বিয়ে করবে। আমি খুব খুশি। কিন্তু মাঝে মাঝে মনে হয়, যদি আমি রাহুলের কথা মেনে নিতাম, যদি সমাজের কথা না ভেবে আমার হৃদয়ের কথা ভাবতাম। কিন্তু তারপরেই ভাবি, না, আমি ঠিকই করেছি। কিছু কিছু ভালোবাসা শুধু মনের মধ্যেই রাখতে হয়। এখন আমি আর সুমন ভালোই আছি। পিয়া বড় হচ্ছে। আমাদের পরিবার স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন রাহুল আমাকে রানীর মতো ভালোবাসার কথা বলেছিল। সেই ভালোবাসা ভুল ছিল, কিন্তু সুন্দর ছিল। জীবনে কত রহস্যময় ঘটনা ঘটে। কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি, যেখানে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিবেক আর সমাজের নিয়মই আমাদের পথ দেখায়। আমার এই গল্পটি একটি অভিজ্ঞতার গল্প। এই ধরনের পরিস্থিতিতে পড়লে সবাই যেন সঠিক সিদ্ধান্ত নেয়া। ভালোবাসা সুন্দর, কিন্তু সব ভালোবাসা প্রকাশ করা যায় না। কিছু ভালোবাসা মনের মধ্যেই রাখতে হয়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। রাহুল চলে যাওয়ার কিছুদিন পর আমার জীবনে আরও রহস্যময় ঘটনা ঘটতে শুরু করল। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করে দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনি কি মিতালি দাস? আমি বললাম, জি, আমি মিতালি। আপনি কে? তিনি বললেন, আমার নাম ডক্টর করিম। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি তাকে ভেতরে আসতে দিলাম। তিনি বসে বললেন, মিতালি, আপনি কি জানেন যে রাহুল আপনার আসল ছেলে? আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? রাহুল তো সুমনের আগের স্ত্রীর ছেলে। ডক্টর করিম একটা ফাইল বের করে বললেন, না মিতালি, রাহুল আপনারই ছেলে। আপনার স্মৃতি হারানোর কারণে আপনি ভুলে গেছেন। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বললাম, এটা কি করে সম্ভব? আমার তো কোনো স্মৃতি হারানোর কথা মনে নেই। ডক্টর করিম বললেন, আপনার একটা দুর্ঘটনা হয়েছিল 19 বছর আগে। তখন রাহুলের বয়স ছিল 2 বছর। সেই দুর্ঘটনায় আপনি আংশিক স্মৃতিভ্রংশে ভুগেছিলেন। ডাক্তাররা বলেছিল যে আপনার কিছু স্মৃতি চিরতরে মুছে যেতে পারে। আমি হাঁপিয়ে উঠলাম। বললাম, তাহলে সুমন কেন আমাকে বলেনি? ডক্টর করিম বললেন, সুমন চেয়েছিল আপনি নতুন করে জীবন শুরু করুন। তাই আপনাকে বলেছিল যে রাহুল তার আগের স্ত্রীর ছেলে। কিন্তু সত্য হল, রাহুল আপনার এবং আপনার প্রথম স্বামীর ছেলে। আমার চোখে অন্ধকার দেখতে লাগল। আমি বললাম, আমার প্রথম স্বামী? আমার তো মনেই নেই। ডক্টর করিম বললেন, আপনার প্রথম স্বামীর নাম ছিল রবিন রায়। রাহুলের আসল নাম রবিন রাহুল রায়। রবিন একটা দুর্ঘটনায় মারা যান যখন রাহুলের বয়স মাত্র 1 বছর। তার কিছুদিন পরেই আপনার দুর্ঘটনা হয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে রাহুল যখন বলেছিল যে সে আমাকে ভালোবাসে? ডক্টর করিম বললেন, রাহুল জানত না যে আপনি তার আসল মা। সে ভেবেছিল আপনি তার সৎমা। তাই তার মনে আপনার প্রতি ভালোবাসা জন্মেছিল। কিন্তু সেই ভালোবাসা আসলে ছিল একটা মায়ের প্রতি সন্তানের গভীর আবেগ, যা সে বুঝতে পারেনি। আমি বসে রইলাম নিশ্চুপ। এতক্ষণে বুঝলাম কেন রাহুল আমার প্রতি এতটা আকৃষ্ট ছিল।
সে অবচেতন মনে জানত যে আমি তার আসল মা। ডক্টর করিম বললেন, মিতালি, আপনার স্মৃতি ফিরিয়ে আনার জন্য একটা চিকিৎসা আছে। আপনি চাইলে সেই চিকিৎসা নিতে পারেন। আমি বললাম, সুমন কি এসব জানে? ডক্টর করিম বললেন, সুমন সব জানে। তিনিই আমাকে ডেকেছেন আপনাকে সত্য বলার জন্য। সন্ধ্যায় সুমন অফিস থেকে ফিরল। আমি তাকে সব কিছু জিজ্ঞেস করলাম। সুমন মাথা নিচু করে বলল, মিতালি, আমি তোমাকে সত্য বলতে পারিনি। ভেবেছিলাম তুমি খুশি থাকবে। আমি বললাম, কিন্তু রাহুল তো আমার আসল ছেলে। তুমি কেন তাকে বিভ্রান্ত হতে দিলে? সুমন বলল, আমি জানতাম না যে রাহুল তোমার প্রতি এমন অনুভূতি রাখে। আমি ভেবেছিলাম সে তোমাকে মা হিসেবেই ভালোবাসে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুমি আমার থেকে আমার নিজের ছেলেকে লুকিয়ে রেখেছ। তুমি আমার স্মৃতির সুযোগ নিয়েছ। সেদিন রাতে আমি রাহুলকে ফোন করলাম। কিন্তু তার ফোন বন্ধ। পরের দিন সকালে আবার ফোন করলাম। এবার ফোন ধরল। আমি বললাম, রাহুল, তুই কোথায়? রাহুল বলল, মা, আমি ঢাকার বাইরে একটা চাকরি নিয়েছি। কেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুই আমার আসল ছেলে। আমি তোর সৎমা নই। ফোনের উপাস থেকে নীরবতা। তারপর রাহুল বলল, কি বলছো মা? আমি সব কিছু খুলে বললাম। রাহুল শুনে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা, তাহলে আমি যা ভেবেছিলাম সেটা ভুল ছিল। আমি বললাম, হ্যাঁ বাবা, তুই আমার আসল ছেলে। তোর বাবার নাম ছিল রবিন। সে মারা যাওয়ার পর আমি তোকে নিয়ে খুব কষ্টে ছিলাম। তারপর দুর্ঘটনায় আমার স্মৃতি চলে গেল। রাহুল বলল, মা, আমার খুব লজ্জা হচ্ছে। আমি তোমার প্রতি যে অনুভূতি রেখেছিলাম সেটা ভুল ছিল। আমি বললাম, না বাবা, তুই কোনো ভুল করিসনি। তুই জানতিস না যে আমি তোর আসল মা। তোর মনের গভীরে মায়ের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তুই সেটাকে ভুল বুঝেছিলি। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এখনই ঢাকা ফিরে আসছি। 2 দিন পর রাহুল ফিরে এলো। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদল। বলল, মা, আমি তোমাকে চিনতে পারিনি। আমিও কাঁদতে কাঁদতে বললাম, বাবা, এটা তোর দোষ নয়। এটা আমাদের কপালের দোষ। ডক্টর করিম আমাদের চিকিৎসার জন্য একটা হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তাররা আমার ব্রেইন স্ক্যান করলেন। বললেন যে আমার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু চিকিৎসা ঝুঁকিপূর্ণ। আমি বললাম, আমি চিকিৎসা নিতে চাই। আমি আমার ছেলের সাথে কাটানোর সময়গুলো মনে করতে চাই। চিকিৎসা শুরু হল। প্রথম কিছুদিন কোনো পরিবর্তন হল না। কিন্তু একদিন হঠাৎ করে আমার মনে একটা ছবি ভেসে উঠল। একটা ছোট্ট বাচ্চা, যে আমার কোলে বসে মা মা বলে ডাকছে। সেই বাচ্চাটা ছিল রাহুল। ধীরে ধীরে আরও স্মৃতি ফিরতে লাগল। মনে পড়ল রবিনের কথা। আমার প্রথম স্বামী, রাহুলের বাবা। যে আমাকে খুব ভালোবাসত। যে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। মনে পড়ল রাহুলের ছোটবেলার কথা। কিভাবে সে প্রথম হাঁটতে শিখেছিল। কিভাবে প্রথম মা বলেছিল। কিভাবে আমার কোলে ঘুমিয়ে পড়ত। যত স্মৃতি ফিরছিল তত আমার হৃদয় ভরে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে রাহুল সত্যিই আমার আসল ছেলে। একদিন রাহুলের সাথে বসে তার ছোটবেলার অ্যালবাম দেখছিলাম। হঠাৎ একটা ছবি দেখে আমার সব স্মৃতি ফিরে এলো। সেই ছবিতে আমি রাহুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। রবিন আমাদের দুজনকে জড়িয়ে ধরে আছে। আমি কাঁদতে শুরু করলাম। রাহুল ভয় পেয়ে বলল, মা, কি হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমার সব মনে পড়েছে। তুই আমার রাহুল। আমার সোনার ছেলে। রাহুলও কেঁদে ফেলল। বলল, মা, আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। আমি বললাম, না বাবা, তুই আমাকে কোনো কষ্ট দিসনি। তুই শুধু তোর মাকে ভালোবেসেছিস, কিন্তু চিনতে পারিসনি। সেদিন থেকে আমাদের পরিবারে নতুন এক খুশির আবহ তৈরি হল। রাহুল আর আমার মধ্যে আসল মা-ছেলের সম্পর্ক গড়ে উঠল। সে আমাকে আর ভুল চোখে দেখে না। আমিও তাকে আমার আসল ছেলে হিসেবে ভালোবাসি। পিয়া খুব খুশি হল জেনে যে রাহুল তার আসল দাদা। সুমন একটু লজ্জিত, কিন্তু সে স্বীকার করেছে যে তার উচিত ছিল আমাকে আগেই সত্য বলা। এখন আমরা সবাই একসাথে থাকি। রাহুল তার চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় ফিরে এসেছে। সে একটা ভালো চাকরি পেয়েছে। শীঘ্রই বিয়েও করবে। আমার এই গল্পটি একটি অদ্ভুত রহস্যের গল্প। কখনো কখনো জীবনে এমন সব ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। স্মৃতিভ্রংশের কারণে একটি মা তার আসল ছেলেকে চিনতে পারেন না। আর সেই ছেলেও তার আসল মাকে ভুল বুঝে।
কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়। মায়ের হৃদয় সন্তানকে চিনে নেয়। সন্তানের ভালোবাসাও মায়ের কাছে পৌঁছে যায়। জীবনের এই রহস্যময় অধ্যায়ের পর আমি বুঝেছি যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। যতই স্মৃতি হারিয়ে যাক, মায়ের হৃদয়ে সন্তানের জায়গা কখনো মুছে যায় না। রাহুল এখন একটি সুখী জীবনযাপন করছে। তার ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে। সে এখন জানে যে আমি তার আসল মা, এবং তার ভালোবাসা একটি মায়ের প্রতি সন্তানের স্বাভাবিক ভালোবাসা। আর আমি আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছি। আমার ছেলেকে চিনতে পেরেছি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এই তো আমার সম্পূর্ণ গল্প। একটি রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প, যেখানে ছিল পারিবারিক জটিলতা, স্মৃতিভ্রংশ, ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত সত্যের জয়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। জীবনে অনেক সময় এমন রহস্যময় ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সত্য এবং ভালোবাসার জয় হয়। এমন আরও রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামীকাল আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নূরের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রার সূচনা। বাগদাদের প্রাচীন শহরে, যেখানে দজলা নদী শান্তভাবে বয়ে চলে, সেখানে বাস করত এক যুবক যার নাম ছিল হাসান। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম জ্ঞানের তৃষ্ণা এবং আল্লাহর সান্নিধ্যের আকাঙ্ক্ষা। হাসানের বাবা আব্দুল করিম ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি সিল্ক রুট দিয়ে বিভিন্ন দেশে ব্যবসা করতেন। কিন্তু হাসান ব্যবসার চেয়ে বেশি আগ্রহী ছিল আধ্যাত্মিক জ্ঞানে। প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদে বসে কুরআন তিলাওয়াত করত এবং আলেমদের সাথে দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করত। একদিন সকালে হাসান যখন তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী কুরআন তিলাওয়াত করছিল, তখন তার চোখে পড়ল এই আয়াতটি: আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যার কল্পনাও সে করতে পারে না। সূরা তালাক ২-৩। এই আয়াতটি হাসানের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। সে ভাবতে লাগল, আল্লাহর ভয় এবং তাকওয়া কি আসলেই এমন এক শক্তি যা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে? দুপুরের খাবারের সময় হাসান তার বাবার সাথে এই বিষয়ে কথা বলল। আব্দুল করিম একজন ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু তিনি বেশিরভাগ সময় ব্যবসার চিন্তায় মগ্ন থাকতেন। আব্বু, হাসান বলল, আজ কুরআনে এমন এক আয়াত পড়লাম যা আমার মনকে খুব নাড়িয়ে দিয়েছে। আল্লাহর তাকওয়া সম্পর্কে কি? আব্দুল করিম তার ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, বেটা, তাকওয়া হল ইসলামের সর্বোচ্চ গুণ। কিন্তু এটা অর্জন করা খুবই কঠিন। এর জন্য দরকার ধৈর্য, সাধনা এবং আল্লাহর রহমতও। আব্বু, আমি এই পথে চলতে চাই। আমি চাই আল্লাহর নৈকট্য লাভ করতে। আব্দুল করিম তার ছেলের আগ্রহ দেখে খুশি হলেন। তিনি বললেন, বেটা, তাহলে তুমি শায়খ ইউনুসের কাছে যাও। তিনি আমাদের শহরের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং সুফি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, শায়খের সাক্ষাৎ। পরদিন আসরের নামাজের পর হাসান শায়খ ইউনুসের খানকায় গেল। খানকাটি ছিল বাগদাদের পুরাতন অংশে, একটি শান্ত এবং নিরিবিলি এলাকায়। প্রবেশ করতেই হাসান অনুভব করল এক অদ্ভুত প্রশান্তি। শায়খ ইউনুস ছিলেন প্রায় ৬০ বছরের একজন বুজুর্গ। তার চোখে ছিল গভীর প্রজ্ঞার আলো, এবং তার চেহারায় ছিল এমন এক নূর যা দেখলেই মানুষের মন শান্ত হয়ে যেত। আসসালামু আলাইকুম বাবা, হাসান সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম বেটা। এসো বসক। শায়খ তার দিকে তাকিয়ে হাসলেন। তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এসেছ। হাসান বিনয়ের সাথে বলল, হুজুর, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আমি জানতে চাই তাকওয়ার আসল রহস্য কী। শায়খ ইউনুস কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর তিনি বললেন, বেটা, তাকওয়া শুধু একটি শব্দ নয়। এটি একটি জীবনযাত্রা। এটি এমন এক অবস্থা যেখানে তুমি প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করবে। কিন্তু হুজুর, এই অবস্থায় কিভাবে পৌঁছানো যায়? এর জন্য দরকার ৩টি জিনিস। শায়খ তার আঙুল দিয়ে গুনে বললেন। প্রথম, ইলম বা জ্ঞান। তুমি আল্লাহ, তার রাসূল এবং দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়, আমল বা আমলে সালেহ। তুমি যা জানবে তা অনুসরণ করতে হবে। আর তৃতীয়, ইহসান, অর্থাৎ আল্লাহর ইবাদত এমনভাবে করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। হাসান মনোযোগ সহকারে শুনছিল। হুজুর, আমি কোথা থেকে শুরু করব? কুরআন থেকে, শায়খ দৃঢ়ভাবে বললেন।
কুরআন হল আল্লাহর বাণী। প্রতিদিন কুরআন পড়বে, কিন্তু শুধু পড়বে না, তার অর্থ বুঝে বুঝে পড়বে। এবং যা পড়বে তা নিয়ে চিন্তাভাবনা করবে। শায়েখ তার পাশ থেকে একটি কুরআনের অনুবাদ নিয়ে হাসানের হাতে দিলেন। এটি নাও, এবং প্রতিদিন আমার কাছে এসো। আমরা একসাথে কুরআনের আলোচনা করব। তৃতীয় অধ্যায়, কুরআনের সাথে সম্পর্ক। পরবর্তী কয়েক মাস হাসান প্রতিদিন শায়েখের কাছে যেত। প্রতিদিন তারা কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করত। হাসান আবিষ্কার করল যে কুরআন শুধু একটি বই নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ গাইড। একদিন তারা সূরা বাকারার এই আয়াতটি নিয়ে আলোচনা করছিল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সূরা বাকারা ২৫। হুজুর, হাসান জিজ্ঞেস করল, এখানে ঈমান এবং নেক আমল দুটোই উল্লেখ করা হয়েছে। এর তাৎপর্য কি? শায়েখ ইউনুস হাসলেন। চমৎকার প্রশ্ন। দেখ বেটা, ঈমান হল ভিত্তি আর আমল হল ভবন। ভিত্তি ছাড়া ভবন দাঁড়ায় না, আবার ভবন ছাড়া ভিত্তিরও কোনো অর্থ নেই। কিন্তু হুজুর, আমি দেখি অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাদের আচরণে তেমন পরিবর্তন নেই। এটাই হল আসল সমস্যা। শায়েখ গম্ভীর হলেন। ইবাদত করা হচ্ছে, কিন্তু ইবাদতের প্রভাব জীবনে পড়ছে না। এর কারণ হল ইবাদত যন্ত্রের মতো করা হচ্ছে, হৃদয়ের সাথে নয়। তাহলে সমাধান কি হুজুর? সমাধান হল মুরাকাবা, আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি। প্রতিটি ইবাদতের পর নিজেকে প্রশ্ন করতে হবে, এই ইবাদত কি আমাকে আল্লাহর কাছে নিয়ে গেল? আমার চরিত্রের কোনো উন্নতি হল কি? হাসান এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনল এবং মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এই পথেই চলবে। চতুর্থ অধ্যায়, প্রথম পরীক্ষা। হাসান যখন এই নতুন জীবনযাত্রা শুরু করল, তখনই তার প্রথম পরীক্ষা এল। তার বাবার ব্যবসায় একটি বড় সমস্যা দেখা দিল। একটি বড় পরিমাণ মাল জাহাজডুবিতে হারিয়ে গেল এবং তার ফলে আব্দুল করিমের প্রচুর ক্ষতি হল। একদিন সন্ধ্যায় আব্দুল করিম হাসানকে ডেকে বললেন, বেটা, আমাদের পরিবারের কঠিন সময় চলছে। আমার মনে হচ্ছে তোমার এখন আধ্যাত্মিক সাধনা বন্ধ করে ব্যবসায় মন দেওয়া উচিত। হাসান তার বাবার কথা শুনে খুবই দুঃখিত হল। একদিকে বাবার সাহায্য করার দায়িত্ব, অন্যদিকে আধ্যাত্মিক পথে চলার আকাঙ্ক্ষা। সে কি করবে বুঝতে পারছিল না। সে শায়েখ ইউনুসের কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। শায়েখ তার কথা শুনে বললেন, বেটা, ইসলামে কোনো বিষয় এক নয়। পারিবারিক দায়িত্ব পালন করাও ইবাদত। তুমি চাইলে ব্যবসা করেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারগু। কিন্তু হুজুর, ব্যবসায় তো অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সেখানেই তো তোমার পরীক্ষা। শায়েখ বাধা দিয়ে বললেন, সততা, ন্যায্যতা এবং আল্লাহর উপর ভরসার পরীক্ষা। রাসূল শাহ নিজেও ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি আলামিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। হাসান বুঝতে পারল যে শায়েখ ঠিক কথা বলেছেন। সে সিদ্ধান্ত নিল যে সে বাবার ব্যবসায় সাহায্য করবে, কিন্তু সেখানে ইসলামের শিক্ষা অনুসরণ করবে। পঞ্চম অধ্যায়, ব্যবসায়িক জীবনে আধ্যাত্মিকতা। হাসান তার বাবার ব্যবসায় যোগ দিল, কিন্তু সে শায়েখের শিক্ষা অনুসরণ করে সব কাজ করতে লাগল। সে কখনো মিথ্যা বলত না, কখনো কারো সাথে প্রতারণা করত না, এবং সর্বদা ন্যায্য মূল্য নিত। প্রথমে অন্যান্য ব্যবসায়ীরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এভাবে ব্যবসা করলে তো দেউলিয়া হয়ে যাবে। কিন্তু হাসান কুরআনের এই আয়াত স্মরণ করত, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন। ধীরে ধীরে হাসানের সততার কারণে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ তার কাছে আসতে পছন্দ করত, কারণ তারা জানত যে হাসান কখনো তাদের সাথে প্রতারণা করবে না। একদিন একজন বয়স্ক ব্যক্তি হাসানের দোকানে এলেন। তার কাছে বিক্রি করার জন্য কিছু মূল্যবান মুক্তা ছিল। লোকটি মুক্তাগুলোর সঠিক দাম জানত না এবং খুব কম দামে বিক্রি করতে চাইছিল। হাসান বুঝতে পারল যে মুক্তাগুলো অনেক বেশি দামের। সে চাইলে কম দামে কিনে নিয়ে অনেক লাভ করতে পারত, কিন্তু সে তা করল না। চাচা, হাসান বলল, আপনার মুক্তাগুলো অনেক দামি। এগুলোর সঠিক দাম এই কি? এবং সে সঠিক দাম বলল। বয়স্ক ব্যক্তি অবাক হয়ে বললেন, বেটা, তুমি আমাকে সঠিক দাম বলে দিলে কেন? তুমি তো কম দামে কিনতে পারতে। হাসান উত্তর দিল, চাচা, আমি মুসলমান। আমার ধর্ম আমাকে ন্যায্যতার শিক্ষা দিয়েছে। এই ঘটনা বাজারে ছড়িয়ে পড়ল এবং হাসানের সুনাম আরও বৃদ্ধি পেল। ষষ্ঠ অধ্যায়, দাতব্য কাজ এবং সমাজসেবা। ব্যবসায় সফল হওয়ার সাথে সাথে হাসান দাতব্য কাজেও মনোযোগ দিতে লাগল। সে কুরআনের এই আয়াতটি সর্বদা মনে রাখত।
তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তা খরচ কর যা তোমরা ভালোবাসো। সূরা আলে ইমরান ৯:২। হাসান নিয়মিত গরিবদের মধ্যে অর্থ বিতরণ করত। কিন্তু সে শুধু অর্থ দিয়েই সন্তুষ্ট থাকত না। সে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করত। একদিন সে শহরের বাইরে গিয়ে দেখল যে সেখানে একটি গ্রামের মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। তাদের একমাত্র কুয়া শুকিয়ে গেছে। হাসান তখনই সিদ্ধান্ত নিল যে সে সেই গ্রামে একটি নতুন কুয়া খনন করে দেবে। কিন্তু এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। সে শাইখ ইউনুসের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ চাইল। শাইখ বললেন, বেটা, এটা একটা চমৎকার কাজ। কিন্তু তুমি একা এই কাজ করার চেষ্টা করো না। অন্যদেরকেও এই নেক কাজে অংশগ্রহণের সুযোগ দাও। হাসান শাইখের পরামর্শ অনুসরণ করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কাছে গেল। সে তাদের গ্রামের সমস্যার কথা বলল এবং কুয়া খননের জন্য সকলের সহায়তা চাইল। প্রথমে অনেকে দ্বিধা প্রকাশ করল। কিন্তু হাসানের সততা এবং তার আন্তরিকতা দেখে ধীরে ধীরে সবাই এগিয়ে এল। কয়েক মাসের মধ্যে যথেষ্ট অর্থ সংগৃহীত হল এবং গ্রামে একটি গভীর কুয়া খনন করা হল। গ্রামের মানুষ যখন পানি পেল, তাদের খুশিতে হাসানের চোখে পানি এসে গেল। সেই রাতে হাসান শাইখের কাছে গিয়ে বলল, হুজুর, আজ আমি এমন এক খুশি অনুভব করেছি যা আগে কখনো পাইনি গু। শাইখ হেসে বললেন, এটাই হল আল্লাহর নৈকট্যের স্বাদ, বেটা। যখন তুমি অন্যের কল্যাণে কাজ কর, তখন আল্লাহ তোমার হৃদয়কে প্রশান্তি দিয়ে ভরিয়ে দেন গু। সপ্তম অধ্যায়, বিপদের সময় ধৈর্য। জীবন সর্বদা মসৃণ থাকে না। হাসানের জীবনেও কঠিন সময় এল। একদিন খবর এল যে তার একটি বড় জাহাজ, যাতে প্রচুর মাল ছিল, সেটি ডাকাতদের দ্বারা লুট হয়ে গেছে। এই ঘটনায় হাসানের বিপুল আর্থিক ক্ষতি হল। কিছু মানুষ তাকে বলতে লাগল, দেখ, এত দান খরাত করার ফল। আল্লাহ তোমার মাল রক্ষা করতে পারল না গি। হাসানের মন খারাপ হয়ে গেল। সে শাইখের কাছে গিয়ে তার মনোভাব ব্যক্ত করল। শাইখ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, এটাই হল পরীক্ষা। আল্লাহ কুরআনে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। তোমার ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তুমি যে নেক আমল করেছ সেগুলোর সোয়াব তো আল্লাহর কাছে সুরক্ষিত রয়েছে গি। হাসান ধৈর্য ধরল এবং আল্লাহর উপর তোয়াক্কুল করল। সে তার ব্যবসা আবার শুরু করল, এবার আরও সাবধানতার সাথে। আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যে তার ব্যবসা আবার ঠিক হয়ে গেল। এবং আশ্চর্যের বিষয় হল যে জাহাজটি লুট হয়েছিল বলে মনে করা হচ্ছিল, সেটি আসলে অন্য একটি পথ দিয়ে নিরাপদে পৌঁছেছিল। মূলত ভুল খবর ছড়িয়েছিল। অষ্টম অধ্যায়, বিবাহ এবং পারিবারিক জীবন। হাসানের বয়স যখন ৩০ হল, তখন তার বাবা তার বিয়ের কথা চিন্তা করতে লাগলেন। আব্দুল করিম একদিন হাসানকে বললেন, বেটা, এখন তোমার বিয়ের সময় হয়েছে। আমি একটি ভালো মেয়ে দেখেছি। হাসান তার বাবার কথায় সায় দিল, কিন্তু সে চাইছিল যে তার স্ত্রী শুধু সুন্দর নয়, বরং দিনদার এবং চরিত্রবান হোক। শাইখ ইউনুস হাসানকে পরামর্শ দিলেন, বেটা, বিয়ের ক্ষেত্রে রাসূল এর হাদিস মনে রেখো, মহিলাকে ৪টি কারণে বিয়ে করা হয়: ধনসম্পদের জন্য, বংশের জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনদারিত্বের জন্য। তুমি দিনদার মহিলাকে বিয়ে কর, তাহলে তোমার হাত ধন্য হবে। হাসানের বাবা যে মেয়েটির কথা বলেছিলেন তার নাম ছিল আয়েশা। তার বাবা হাফেজ আহমদ একজন আলেম ছিলেন। আয়েশা নিজেও কুরআন হিফজ করেছিল এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হল এবং সবার সম্মতিতে হাসান এবং আয়েশার বিয়ে ঠিক হল। বিয়ের অনুষ্ঠান খুবই সাদাসিধে এবং ইসলামী নীতি অনুসারে সম্পন্ন হল। বিয়ের পর হাসান আবিষ্কার করল যে আয়েশা সত্যিকারের একজন নেককার মহিলা। সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং দাতব্য কাজে অংশগ্রহণ করত। নবম অধ্যায়, সন্তান এবং পরবর্তী প্রজন্ম। বিয়ের ২ বছর পর হাসান এবং আয়েশার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তারা তার নাম রাখল উমর, দ্বিতীয় খলিফা হরত উমর এর নামানুসারে। শিশু উমরের জন্ম হাসানের জীবনে নতুন দায়িত্বের সংযোজন করল। সে এখন শুধু নিজের এবং স্ত্রীর জন্যই নয়, বরং তার সন্তানের ভবিষ্যতের জন্যও চিন্তা করতে লাগল। একদিন হাসান শাইখ ইউনুসের কাছে গিয়ে বলল, হুজুর, আমি চাই আমার সন্তান একজন ভালো মুসলমান হয়ে বড় হোক। কিন্তু আমি জানি না কিভাবে তাকে সঠিক শিক্ষা দেবগু। শাইখ উত্তর দিলেন, বেটা, সন্তানের শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম হল বাবা মায়ের আচরণ। তুমি যেভাবে চলো তোমার সন্তান সেই পথেই চলবে। তুমি যদি নামাজি হও, সে নামাজি হবে।
তুমি যদি সৎ হও সে সৎ হবে গু। হাসান এই কথায় উৎসাহিত হয়ে আরও বেশি দিনী কাজে মনোযোগ দিতে লাগল। সে এবং আয়েশা দুজনেই মিলে একটি ইসলামী পরিবেশ তৈরি করার চেষ্টা করতে লাগল। উমর যখন একটু বড় হল, হাসান তাকে কুরআনের আয়াত শেখাতে শুরু করল। প্রতিদিন সকালে তারা একসাথে কুরআন তিলাওয়াত করত। 10ম অধ্যায়, হজ্জের সফর। হাসানের বয়স যখন 35 হল, তখন সে এবং আয়েশা সিদ্ধান্ত নিল যে তারা হজ্জে যাবে। তাদের আর্থিক অবস্থা তখন ভালো ছিল এবং সন্তান উমরও একটু বড় হয়েছিল। হজ্জের প্রস্তুতির জন্য হাসান অনেক দিন ধরে পরিকল্পনা করল। সে শায়খ ইউনুসের কাছে হজ্জের আদবকায়দা এবং তাৎপর্য সম্পর্কে জানতে চাইল। শায়খ বললেন, বেটা, হজ্জ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি আত্মার পরিশুদ্ধির একটি মাধ্যম। যখন তুমি কাবা শরীফ দেখবে, তখন মনে হবে যেন তুমি আল্লাহর ঘরে এসেছ। সেই অনুভূতি তোমার সারা জীবনের জন্য হৃদয়ে থেকে যাবে গু। হজ্জের সফরে রওয়ানা হওয়ার আগে হাসান তার সব পাওনাদারদের হক আদায় করল এবং যাদের কাছে তার কোনো পাওনা ছিল, তাদেরও ক্ষমা করে দিল। সে চাইছিল সম্পূর্ণ পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর ঘরে যেতে। মক্কা শরীফে পৌঁছানোর পর যখন হাসান প্রথমবার কাবা শরীফ দেখল, তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বইতে লাগল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার নাচিস বান্দা। তুমি আমাকে তোমার ঘরে ডেকে নিয়েছ। আমার সব গুনাহ মাফ করে দাও। হজ্জের প্রতিটি অনুষ্ঠানে হাসান গভীর মনোযোগ এবং একাগ্রতার সাথে অংশগ্রহণ করল। আরাফার ময়দানে দাঁড়িয়ে সে দোয়া করল তার পরিবার, তার শায়খ এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য। হজ্জ শেষে যখন হাসান বাগদাদে ফিরে এল, তার মুখে ছিল এক আলাদা নূর। সে আগের চেয়ে আরও বেশি বিনয়ী এবং আল্লাহমুখী হয়ে গিয়েছিল। 11 অধ্যায়, সমাজ সংস্কার। হজ্জ থেকে ফিরে এসে হাসান তার চারপাশের সমাজের দিকে আরও বেশি মনোযোগ দিতে লাগল। সে দেখতে পেল যে অনেক মানুষ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না এবং কুসংস্কারে লিপ্ত। একদিন হাসান শায়খ ইউনুসের কাছে গিয়ে বলল, হুজুর, আমার মনে হচ্ছে আমাদের সমাজে দ্বীনি শিক্ষার অভাব রয়েছে। মানুষ ইসলামের নামে অনেক ভুল কাজ করছে গি। শায়খ সম্মত হয়ে বললেন, তুমি ঠিক বলেছ। কিন্তু এর সমাধান কি? হাসান বলল, আমি চিন্তা করেছি যে আমরা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি যেখানে শিশুরা সঠিক ইসলামী শিক্ষা পাবে গু। শায়খ এই প্রস্তাবে খুশি হলেন। চমৎকার ভাবনা। কিন্তু মাদ্রাসার পাশাপাশি বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে গু। হাসান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। সেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং সাধারণ শিক্ষাও দেওয়া হতো। তারা চেয়েছিল যে ছাত্ররা ধার্মিক হওয়ার পাশাপাশি জ্ঞানী এবং দক্ষ হয়ে উঠুক। প্রতি শুক্রবার জুমার নামাজের পর হাসান মসজিদে একটি আলোচনা সভার আয়োজন করত। সেখানে তিনি কুরআন হাদিসের আলোকে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলতেন। ধীরে ধীরে এই কার্যক্রমের প্রভাব পুরো এলাকায় পড়তে লাগল। মানুষ আরও সচেতন হয়ে উঠল এবং তাদের আচারাচরণে ইতিবাচক পরিবর্তন এল। 12 অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। হাসান বুঝতে পারল যে শুধু ব্যবসা এবং দাতব্য কাজই যথেষ্ট নয়, তাকে আরও গভীর ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। সে শায়খ ইউনুসের কাছে এই বিষয়ে কথা বলল। শায়খ বললেন, বেটা, জ্ঞানের কোনো শেষ নেই। রাসূল শাহ বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর। তুমি যদি সত্যিই জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাকে অন্য আলেমদের কাছেও যেতে হবে গু। হাসান তখন বাগদাদের বিভিন্ন বিখ্যাত আলেমদের কাছে যেতে শুরু করল। সে তাফসির, হাদিস, ফিকহ এবং আকিদা বিষয়ে গভীর অধ্যয়ন করতে লাগল। একদিন হাসান ইমাম গাজ্জালি এর বিখ্যাত বই ইহিজাউ উলুমিদ্দিন পড়ছিল। এই বইয়ে আধ্যাত্মিকতা এবং আত্মশুদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল। বইটি পড়তে পড়তে হাসান বুঝতে পারল যে সে এখনও আধ্যাত্মিকতার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সে শায়খের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইমাম গাজ্জালির বই পড়ে বুঝতে পারলাম যে আমি এখনও অনেক পিছিয়ে আছি। শায়খ হেসে বললেন, এটাই হলো আসল জ্ঞানের লক্ষণ, বেটা। যত বেশি তুমি জানবে তত বেশি বুঝবে যে তুমি কত কম জান। এই বোধ তোমাকে আরও বিনয়ী এবং আল্লাহর কাছে আরও নিবেদিতপ্রাণ করে তুলবে গি। 13 অধ্যায়, পরীক্ষা এবং বিপদ। জীবনে যখন সবকিছু ভালো চলছিল, তখনই হাসানের জীবনে আরেকটি বড় পরীক্ষা এল। তার প্রিয় শায়খ ইউনুস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। হাসান প্রতিদিন শায়খের সেবা করতে যেত। একদিন শায়খ তাকে কাছে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। হাসানের চোখে পানি এসে গেল। হুজুর, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি?
বেটা, শায়েক দুর্বল গলায় বললেন, মৃত্যু সবার জন্যই নির্ধারিত। কিন্তু মৃত্যুর পর কি থাকে সেটাই আসল। তুমি যে পথে চলেছ সেই পথেই চলতে থাকবে। মানুষের সেবা করবে, দ্বীনের প্রচার করবে এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। কয়েকদিন পর শায়েক ইউনুস ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। হাসান বুঝতে পারল যে তিনি কত বড় একজন মানুষ ছিলেন। শায়েখের মৃত্যুর পর হাসান খুব দুঃখিত হয়ে পড়ল। সে অনুভব করল যেন তার জীবনের একটি অংশ চলে গেছে। 14 অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। শায়েখ ইউনুসের মৃত্যুর পর এলাকার মানুষ হাসানের কাছে আসতে শুরু করল। তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধান চাইত এবং দ্বীনি বিষয়ে পরামর্শ নিত। হাসান প্রথমে এই দায়িত্ব নিতে দ্বিধা করল। কিন্তু পরে সে বুঝল যে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত একটি দায়িত্ব। সে শায়েখের খানকা নিজের তত্ত্বাবধানে নিল এবং সেখানে দ্বীনি শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনার কার্যক্রম চালু রাখল। হাসান দেখল যে সমাজে অনেক সমস্যা রয়েছে: দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার এবং নৈতিক অবক্ষয়। সে এগুলোর সমাধানের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা করল। প্রথমে সে গরিব পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল। দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়নের কোর্স চালু করল। তৃতীয়ত, স্বাস্থ্যসেবার জন্য একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করল। 15 অধ্যায়, পরিবারের সাথে সময়। এত ব্যস্ততার মধ্যেও হাসান তার পরিবারের জন্য সময় বের করত। তার ছেলে উমর তখন 10 বছরের হয়েছিল এবং সে একজন মেধাবী এবং ধার্মিক শিশু হিসেবে বেড়ে উঠছিল। হাসান প্রতিদিন সন্ধ্যায় উমরের সাথে বসে কুরআন হাদিসের আলোচনা করত। সে চাইত উমর শুধু বই পড়ে জ্ঞান অর্জন না করে, বরং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে শিখুক। একদিন উমর তার বাবাকে প্রশ্ন করল, আব্বু, আপনি এত কাজ করেন কেন? আমাদের তো অনেক টাকা আছে। আপনি চাইলে আরাম করে থাকতে পারতেন গে। হাসান তার ছেলের দিকে তাকিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যে সামর্থ্য দিয়েছেন তা শুধু আমাদের ভোগের জন্য নয়। এটা একটা আমানত। আমাদের দায়িত্ব হল এই আমানত সঠিকভাবে ব্যবহার করা। কিন্তু আব্বু, অন্যরা কেন এভাবে কাজ করে না? সবার সামর্থ্য এক নয় বেটা। যার যত সামর্থ্য সে ততটা দায়িত্ব পালন করবে। আর মনে রেখো, যত বেশি দেওয়া হয়েছে তত বেশি জবাবদিহি করতে হবে। উমর তার বাবার কথায় অনুপ্রাণিত হল এবং সেও তার সাধ্যমতো সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। 16 অধ্যায়, আন্তর্জাতিক যোগাযোগ। হাসানের কাজের খবর বাগদাদের বাইরেও ছড়িয়ে পড়ল। বিভিন্ন শহর থেকে আলেম এবং সমাজসেবীরা তার সাথে দেখা করতে আসতে লাগল। একদিন দামেস্ক থেকে একজন বিখ্যাত আলেম হাসানের কাছে এলেন। তার নাম ছিল শায়েখ আব্দুর রহমান। তিনি হাসানের কাজ দেখে খুবই প্রভাবিত হলেন। ভাই হাসান, তিনি বললেন, আল্লাহ তোমাকে অনেক তৌফিক দিয়েছেন। কিন্তু আমি মনে করি তোমার এই কাজ শুধু বাগদাদেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। এটা আরও বিস্তৃত করা দরকার। হাসান আগ্রহের সাথে জিজ্ঞেস করল, কিভাবে? আমরা একটি নেটওয়ার্ক তৈরি করতে পারি, শায়েখ আব্দুর রহমান বললেন। বিভিন্ন শহরের আলেম এবং সমাজসেবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারি। এই ধারণা হাসানের খুব ভালো লাগল। তারা একসাথে মিলে একটি পরিকল্পনা তৈরি করল। পরবর্তী কয়েক বছরে এই নেটওয়ার্ক অনেক বিস্তৃত হল। বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দাতব্য প্রতিষ্ঠান গড়ে উঠল। 17 অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। হাসানের বয়স যখন 50 পেরিয়ে গেল, তখন সে আরও বেশি আত্মসমালোচনা এবং আখিরাতের চিন্তা করতে লাগল। সে প্রতিদিন বেশি বেশি ইবাদত করত এবং আল্লাহর কাছে তাওবা করত। একদিন সে তার ছেলে উমরকে, যে তখন 25 বছরের যুবক হয়েছিল, ডেকে বলল, বেটা, এখন তুমি আমার কাজের দায়িত্ব নিতে পার। আমি চাই তুমি যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করগু। উমর বলল, আব্বু, আমি এখনও তৈরি নই। আমার আরও শেখার দরকার। তোমার যথেষ্ট প্রস্তুতি হয়েছে, হাসান বলল। এবং মনে রেখো, কাজ করতে করতেই শেখা হয়। তবে সব সময় নিয়ত পরিশুদ্ধ রাখবে এবং আল্লাহর সাহায্য চাইবে। হাসান ধীরে ধীরে তার কাজকর্মের দায়িত্ব উমর এবং অন্যান্য যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দিতে লাগল। সে নিজে বেশি সময় ইবাদত এবং আধ্যাত্মিক সাধনায় কাটাতে লাগল। 18 অধ্যায়, জীবনের উপসংহার। হাসানের বয়স যখন 55 হল, তখন একদিন রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপনে সে দেখল যে তার প্রিয় শায়েখ ইউনুস তার কাছে এসে বলছেন, বেটা, তুমি তোমার কাজ সম্পন্ন করেছ। এখন আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত হও। স্বপ্ন থেকে জেগে উঠে হাসান বুঝল যে তার সময় শেষ হয়ে আসছে।
সে তার সব কাজকর্ম গুছিয়ে নিল এবং পরিবার ও বন্ধুদের কাছে বিদায় নিল। কয়েক মাস পর হাসান অসুস্থ হয়ে পড়ল। কিন্তু তার চেহারায় ছিল গভীর প্রশান্তি। সে জানত যে সে তার জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে হাসান তার ছেলে উমরকে কাছে ডেকে বলল, বেটা, আমি তোমাকে আল্লাহর রহমতের অসীম সাগর। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া আলো। বাগদাদের এক প্রান্তে তিগ্রিস নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নুরানপুর, আলোর শহর। কিন্তু বিধিবাম সেই আলোর শহরেই বাস করত এক যুবক, যার অন্তরে কোনো আলো ছিল না। তার নাম ছিল হারিস ইবনে উমর। হারিস ছিল একজন দক্ষ কারিগর। তার হাতের কাজ দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে আল্লাহকে বিশ্বাস করত না। নামাজ, রোজা, হজ এসব তার কাছে অর্থহীন মনে হতো। সে মনে করত মানুষের ভাগ্য তার নিজের হাতেই নির্ধারিত হয়, আল্লাহ নামে কোনো শক্তির প্রয়োজন নেই। হারিসের বাবা আবু বকর ছিলেন একজন নেককার মুসলিম। তিনি দিনরাত তার ছেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। মা ফাতিমাও রাত জেগে কান্নাকাটি করতেন। কিন্তু হারিসের মন যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। একদিন সকালে হারিস তার কর্মশালায় বসে একটি সুন্দর কাঠের সিন্দুক তৈরি করছিল। তার কাজের নিপুণতা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে তার কর্মশালায় এলেন শেখ আহমদ, গ্রামের প্রধান ইমাম। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক একজন মানুষ। আসসালামু আলাইকুম, হারিস, কি শেখ আহমদ সালাম দিলেন। হারিস মাথা তুলে তাকাল, কিন্তু সালামের জবাব দিল না। কি চান শেখ সাহেব? তোমার কাজ দেখে আসলাম। সত্যিই অসাধারণ। আল্লাহ তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন। আল্লাহর কি আর অভাব আছে? এসব আমার নিজের মেধা আর পরিশ্রমের ফল, হারিস ঠান্ডা গলায় বলল। শেখ আহমদ দীর্ঘশ্বাস ফেললেন। হারিস, তুমি কি কখনো ভেবে দেখেছ এই হাত তুমি কোথায় পেলে? এই চোখ, এই মস্তিষ্ক? সবকিছু তো আল্লাহর দান। দেখুন শেখ সাহেব, আপনি আপনার ধর্মকর্ম নিয়ে থাকুন। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আমি কারো সাহায্য ছাড়াই এতদূর এসেছি। হারিস একটু রুট স্বরেই বলল। শেখ আহমদ চুপ থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েতের নূর দান করুন। আর একটা কথা মনে রেখো হারিস, গর্ভপতনের পূর্বে আসে। শেখ আহমদ চলে গেলেন। হারিস তার কাজে মন দিল। কিন্তু শেখের শেষ কথাটা তার মনে গেঁথে গেল। দুপুরের পর হারিস বাজারে গেল কিছু কাঠ কিনতে। পথে সে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। লোকজন তাকে এড়িয়ে চলেছে। খোদার নামে একটু খাবার দিন বাবা। 3 দিন কিছু খায়নি। বৃদ্ধ কাকুতি মিনতি করছিল। হারিস তাড়াল। তার পকেটে কিছু দিরহাম ছিল। একটু ভাবল, তারপর বৃদ্ধের দিকে একটি দিরহাম ছুড়ে দিয়ে বলল, নাও, কিন্তু খোদার নাম করো না। এটা আমার দয়া। বৃদ্ধ অভুক্ত হাতে দিরহামটি তুলে নিল। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। বললাম না খোদার নাম করতে, হারিস বিরক্ত হয়ে বলল। বৃদ্ধ চুপ হয়ে গেল। তার চোখে কষ্টের ছায়া পড়ল। হারিস বাজার থেকে কাঠ কিনে বাড়ি ফিরল। সন্ধ্যায় মা খাবার ডাকল। খাবার টেবিলে বসে বাবা বললেন, হারিস, আজ শেখ আহমদ তোমার কথা বলছিলেন। কি বলেছেন? হারিস প্রশ্ন করল। বলেছেন তুমি খুবই মেধাবী ছেলে, কিন্তু ঈমানের অভাবে তুমি পথভ্রষ্ট হয়ে গেছ। তিনি বলেছেন তোমার জন্য তিনি বিশেষ দোয়া করেন। হারিস হাসল। শেখ সাহেবের দোয়ায় কি আর হয়? আমি আমার মতোই ভালো আছি। হারিস, তুমি জানো না দোয়ার কত বড় শক্তি, মা ফাতিমা বললেন। আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আম্মা, এসব বিশ্বাস করে আপনারা নিজেদের সান্ত্বনা দেন। আসলে কিছুই হয় না। হারিস উঠে গেল খাবার টেবিল থেকে। রাতে শুতে যাওয়ার আগে হারিস জানালা দিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারকা আকাশে জ্বলজ্বল করছিল। একটা অদ্ভুত অনুভূতি হল তার। এত সুন্দর এই মহাবিশ্ব কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? কিন্তু পরক্ষণেই সে মাথা নেড়ে এই চিন্তা ঝেড়ে ফেল। দ্বিতীয় অধ্যায়, প্রথম আঘাত। পরের দিন সকালে হারিস তার কর্মশালায় গিয়ে দেখল রাতে ঝড়ের কারণে তার অর্ধেক কাজ নষ্ট হয়ে গেছে। যে সুন্দর সিন্দুকটি সে তৈরি করছিল সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কি হলো? হারিস রাগে ফেটে পড়ল। কত পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। তার সহায়ক করিম বলল, ভাইজান, প্রাকৃতিক দুর্যোগ তো। এতে আমাদের কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ মানে? এসব তো কুসংস্কার।
ঝড় হবে, আমাদের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক হারিস বলল, কিন্তু তার গলায় এবার একটু কষ্ট ছিল। সারাদিন সে নতুন করে কাজ শুরু করল। কিন্তু মন বসছিল না। বিকালে এক ক্রেতা এল। তার কাছে একটি বিশেষ ধরনের আলমিরা চেয়েছিল। হারিস দেখাল যে কাজটি নষ্ট হয়ে গেছে। কবে দিতে পারবেন? ক্রেতা জিজ্ঞেস করল। আরও 1 সপ্তাহ লাগবে হারিস বলল। তাহলে আর দরকার নেই। অন্য কারিগরের কাছে চলে যাব। ক্রেতা চলে গেল। হারিসের মুখ শুকিয়ে গেল। এই অর্ডারটি তার অনেক বড় আয়ের উৎস ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে মা-বাবাকে সব ঘটনা বলল। আল্লাহর মর্জি, বাবা আবু বকর বললেন। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে আবার শুরু। সবকিছুতেই আল্লাহর মর্জি। ঝড় হওয়াটা প্রাকৃতিক ঘটনা, আবার আল্লাহর মর্জি কি? হারিস বিরক্ত হয়ে বলল। হারিস, তুমি জানো না, আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেন। এই যে তোমার ক্ষতি হল, হয়তো এর মাধ্যমে তিনি তোমাকে কোনো বড় শিক্ষা দিতে চান। মা বললেন। হারিস কিছু বলল না। কিন্তু ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে পড়ল। রাতে ঘুমের মধ্যে হারিস একটি স্বপ্ন দেখল সে এক বিশাল মরুভূমিতে একা হাঁটছে। চারদিকে কোনো মানুষ নেই। প্রচণ্ড গরম আর তৃষ্ণায় সে কাতর হয়ে উঠেছে। হঠাৎ দূরে একটি ওয়েসিস দেখতে পেল। দৌড়ে গিয়ে দেখে সেখানে পানি নেই, শুধু বালু। ভোরে ঘুম ভেঙে গেল। স্বপ্নটা খুবই বিচিত্র লাগল তার। কেন এমন স্বপ্ন দেখল? পরের কয়েকদিন হারিস কঠোর পরিশ্রম করল। নতুন করে সিন্দুকটি বানাতে শুরু করল। কিন্তু কাজে মন বসছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল সবকিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাতে কাঠ কাটার যন্ত্র লেগে গেল। হাতে গভীর জখম হল। রক্তে ভেসে গেল কর্মশালা। আল্লাহ! এটা কি হল? করিম চিৎকার করে উঠল। হারিস তার হাতের দিকে তাকাল। প্রচুর রক্ত পড়ছে। ব্যথায় কাতর হয়ে পড়ল সে। করিম তাড়াতাড়ি একটি কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিল। চলুন, হকিম সাহেবের কাছে যেতে হবে। হকিম সাহেব ক্ষত দেখে বললেন, বেশ গভীর কেটেছে। কয়েকদিন হাত নাড়াতে পারবে না। কাজকর্ম বন্ধ রাখতে হবে। হারিস নীরব হয়ে গেল। হাত না নড়লে সে কি করবে? কাজ বন্ধ মানে আয় বন্ধ। বাড়ি ফিরে সে বিছানায় শুয়ে রইল। মা খাবার নিয়ে এল। খাও বাবা। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি ভালো করে দেবেন। মা বললেন। আম্মা, আপনারা সবসময় আল্লাহর নাম করেন কেন? আমার হাত কেটেছে প্রাকৃতিক কারণে। ওটা ভালো হবেও প্রাকৃতিক নিয়মে। হারিস ক্লান্ত গলায় বলল। মা চুপ থাকলেন। কিন্তু তার চোখে পানি চলে এল। রাতে হারিস আবার সেই মরুভূমির স্বপ্ন দেখল। এবার দেখল সে মরুভূমিতে পড়ে আছে। খুবই অসহায় লাগছে। হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল। হে হারিস, তুমি কি এখনো মনে কর তুমি একা পারো? হারিস ঘুম থেকে উঠল। ঘাম দিয়ে ভেসে যাচ্ছে। স্বপ্নটা এত স্পষ্ট মনে হচ্ছিল যেন বাস্তব। 3য় অধ্যায়, ভাঙন। 3 দিন পর হারিসের হাত একটু ভালো হল। সে আবার কর্মশালায় গেল। কিন্তু সেখানে গিয়ে আরেকটি দুঃসংবাদ পেল। তার সবচেয়ে বড় ক্রেতা আলী ইবনে হাসান এসেছিলেন। তিনি বলে গেছেন যে অন্য কারিগরের কাছে অর্ডার দিয়েছেন। কেন? আমার কাজ কি ভালো না? হারিস করিমকে জিজ্ঞেস করল। ভাইজান, তিনি বলেছেন আপনার কাজ খুবই ভালো। কিন্তু আপনি যেভাবে ক্রেতাদের সাথে কথা বলেন, তাতে তারা মনে কষ্ট পান। করিম লজ্জিত গলায় বলল। কিভাবে কথা বলি আমি? ভাইজান, আপনি অনেক সময় তাদের সাথে রুট ব্যবহার করেন। আর যখন তারা আল্লাহ হাফেজ বা ইনশাআল্লাহ এসব বলেন, আপনি রেগে যান। এতে তারা মনে কষ্ট পান। হারিসের মাথায় বজ্রপাত হল। তার সব ক্রেতা তাহলে এভাবেই চলে যাবে? আচ্ছা, আপনি একটু সবার সাথে নরম ব্যবহার করেন। আর তাদের ধর্মীয় কথাবার্তায় বাধা দেবেন না। করিম পরামর্শ দিল। হারিস কিছু বলল না। কিন্তু মনে মনে ভাবল, তাহলে কি ব্যবসা বাঁচাতে তাকে ভণ্ডামি করতে হবে? পরের কয়েকদিন হারিস চেষ্টা করল ক্রেতাদের সাথে একটু নরম ব্যবহার করতে। কিন্তু যখনই কেউ আল্লাহ শব্দটি উচ্চারণ করত, তার ভেতরে একটা অস্বস্তি হতো। একদিন এক ক্রেতা এসে বলল, ইনশাআল্লাহ, আপনার বানানো আলমিরাটি আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন। হারিস জোর করে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ। কিন্তু ভেতরে সে ফুঁসছিল। ক্রেতা চলে যাওয়ার পর করিম বলল, ভাইজান, আপনি অনেক ভালো করেছেন।
এভাবেই চালিয়ে যান উ। কিন্তু হারিসের মনে অশান্তি। সে কি তাহলে অভিনয় করতে শিখছে? এটা কি ঠিক হচ্ছে? সেদিন সন্ধ্যায় হারিস গ্রামের পার্কে বেড়াতে গেল। সেখানে দেখল কিছু বাচ্চারা খেলা করছে। একটি ছোট্ট মেয়ে তার দিকে এসে বলল, চাচা, আপনি কি দোয়া জানেন? দোয়া? কেন? হারিস প্রশ্ন করল। আমার আম্মা অসুস্থ। আমি সবাইকে বলেছি আমার আম্মার জন্য দোয়া করতে। আপনিও করবেন? হারিস অস্বস্তিতে পড়ল। আমি দোয়া জানি না গি। ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাকাল। কিভাবে হয় চাচা? সবাই তো দোয়া জানে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। ছোট্ট মেয়েটির মুখ থেকে সুন্দর আরবি উচ্চারণ শুনে হারিসের মনে একটা অদ্ভুত অনুভূতি হল। এত ছোট একটা বাচ্চা এত সুন্দর করে দোয়া বলতে পারে, আর সে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে কোনো দোয়া জানে না। চাচা, আপনি কি দোয়া করবেন আমার আম্মার জন্য? মেয়েটি আবার জিজ্ঞেস করল। হারিস কি বলবে বুঝতে পারল না। অবশেষে বলল, তোমার আম্মা ভালো হয়ে যাবে। ডাক্তারের ওষুধ খেলেই ভালো হবে উই। মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ওষুধ তো আল্লাহর একটা মাধ্যম মাত্র। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে গি। হারিস স্তব্ধ হয়ে গেল। এত ছোট একটা বাচ্চা এত গভীর কথা বলছে। বাড়ি ফেরার সময় হারিসের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই কেন এত আত্মবিশ্বাসের সাথে আল্লাহর কথা বলে? তারা কি এমন কিছু জানে যা সে জানে না? রাতে খাবারের সময় হারিস বাবাকে প্রশ্ন করল, আব্বা, আপনি কিভাবে এত নিশ্চিত যে আল্লাহ আছেন? আবু বকর অবাক হয়ে পুত্রের দিকে তাকালেন। অনেকদিন পর হারিস এ ধরনের প্রশ্ন করেছে। বাবা, আমার হৃদয়ে আল্লাহর অস্তিত্ব অনুভব করি। এই সুন্দর পৃথিবী, এই নিয়মতান্ত্রিক মহাবিশ্ব, আমার অস্তিত্ব, সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ গু। কিন্তু এসব তো প্রাকৃতিক নিয়মেও হতে পারে গি। হ্যাঁ, পারে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? এই সুষম পৃথিবী, এই নিখুঁত মহাজাগতিক ব্যবস্থা, এসব কি আপনা আপনি হয়েছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা হারিস, বাবা অব্যাহত রাখলেন, তুমি যখন কোনো সমস্যায় পড়, তখন তোমার মনে কি কখনো এই ইচ্ছা হয় না যে কেউ যদি তোমাকে সাহায্য করত? হারিস ভাবল। হ্যাঁ, এই অনুভূতি তার হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে। সেই সাহায্যকারী হলেন আল্লাহ। তিনি সর্বদা আমাদের সাথে আছেন। শুধু আমাদের তার দিকে ফিরতে হয় গিয়ে। হারিস আর কিছু বলল না। কিন্তু বাবার কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। চতুর্থ অধ্যায়, অন্ধকার রাত। পরের দিন সকালে হারিস কর্মশালায় গিয়ে দেখল রাতে চুরি হয়েছে। তার সব দামি যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। যে সামান্য কিছু কাজ সে শেষ করেছিল সেগুলোও নিয়ে গেছে চোরেরা। হারিস মাটিতে বসে পড়ল। এ যেন তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সবকিছু শেষ হয়ে গেল। করিম দৌড়ে এসে বলল, ভাইজান, আমি গ্রাম প্রধানকে খবর দিয়েছি। তিনি আসছেন গু। হারিস কিছু বলল না। শুধু চোখ বন্ধ করে বসে রইল। মনে হচ্ছিল যেন সবকিছুর অবসান হয়ে গেছে। গ্রাম প্রধান এসে পরিস্থিতি দেখে বললেন, হারিস, আমি সবার সাথে খোঁজ নেব। তবে এসব দুর্বৃত্ত খুঁজে পাওয়া কঠিন গু। এখন আমি কি করব? হারিস নিরাশ গলা জিজ্ঞেস করল। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করে দেবেন গু। আল্লাহ? সবাই শুধু আল্লাহর কথা বলে। হারিস রেগে উঠল। আমার সব শেষ হয়ে গেছে, আর আপনারা আল্লাহর কথা বলছেন? গ্রাম প্রধান শান্তভাবে বললেন, হারিস, তুমি এতদিন নিজের উপর ভরসা রেখেছ। কিন্তু দেখো নিজের শক্তি কত সীমিত। এখন হয়তো সময় এসেছে অন্য কোনো সাহায্যের কথা ভাবার গু। হারিস কোনো উত্তর দিল না। বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। মা কাঁদতে লাগলেন। বাবা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। হারিস, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কিভাবে এই বিপদের মোকাবেলা করগু। আব্বা, পরীক্ষা মানে কি? আল্লাহ কি এত নিষ্ঠুর যে মানুষের সবকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন? হারিসের গলায় এবার যন্ত্রণা। না বাবা, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি অত্যন্ত দয়ালু। কিন্তু কখনো কখনো আমাদের ভুল পথে যেতে দেখে তিনি আমাদের সঠিক পথে ফেরানোর জন্য এমন কিছু ঘটান গু। হারিস রাতভর ঘুমাতে পারল না। সারা রাত জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মনে হল সে সত্যিই একা। চারদিকে অন্ধকার ছাড়া কিছু নেই।
হঠাৎ তার মরুভূমির স্বপ্নের কথা মনে পড়ল। সেখানেও সে একা ছিল। আর আজ বাস্তবেও সে একা। পরের দিন হারিস বের হল কাজের খোঁজে। কিন্তু কোথাও কাজ মিলল না। সবাই বলল, আগে তুমি তো নিজেই কাজ করতে। এখন অন্যের অধীনে কাজ করবে কেন? একটা কাজ পেল কৃষক জালালের ক্ষেতে। কিন্তু পারিশ্রমিক খুবই কম। এতে তো আমার সংসার চলবে না। হারিস জালালকে বলল, ভাই, এটাই আমার সামর্থ্য। আর অনেকেই এর চেয়ে কমে কাজ করে। জালাল বলল। হারিসের কোনো উপায় নেই। সে কাজটা নিতে রাজি হল। খেতে কাজ করতে গিয়ে হারিস প্রথম বুঝল কায়িক পরিশ্রম কত কষ্টকর। সূর্যের প্রচণ্ড তাপে সারাদিন মাটি খোঁড়া, ফসল তোলা, সব কিছুই তার কাছে অসহ্য মনে হল। দুপুরে বিশ্রামের সময় অন্যান্য শ্রমিকরা ছায়ায় বসে আল্লাহর নাম জপ করছিল। কেউ কেউ নামাজ পড়ছিল। হারিস ভাই, আপনিও তো নামাজ পড়েন, ও একজন শ্রমিক বলল। আমি নামাজ পড়ি না। হারিস লজ্জিত গলায় বলল। সবাই অবাক হয়ে তাকাল। কেন ভাই? আপনি তো মুসলিম। আমার আল্লাহর উপর বিশ্বাস নেই। হারিস সোজাসুজি বলে দিল। একটা নীরবতা নেমে এল। তারপর এক বয়স্ক শ্রমিক বলল, ভাই, আমি পড়াশোনা জানি না। কিন্তু একটা কথা জানি, যে আল্লাহকে মানে না সে নিজেকে খুবই বড় ভাবে। আর যে নিজেকে খুব বড় ভাবে, আল্লাহ তাকে ছোট করে দেন। হারিসের মনে শেখ আহমদের কথা মনে পড়ল। গর্ভপতনের পূর্বে আসে গু। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরল। সারা শরীর ব্যথা। হাত পা কাঁপছে। মা খাবার নিয়ে এসে বললেন, খাও বাবা। তুমি কত কষ্ট করেছ। আম্মা, আমি কি ভুল করেছি? হঠাৎ হারিস মায়ের কাছে প্রশ্ন করল। মা অবাক হলেন। কি বলছ বাবা? আমি বলতে চাইছি, আমার জীবনে এত সমস্যা কেন? আমি কি এমন কোনো অন্যায় করেছি? মা বসে পড়লেন পাশে। হারিস, তুমি মন্দ ছেলে নও। কিন্তু তুমি যে তোমার স্রষ্টাকে অস্বীকার কর, এটা একটা বড় ভুল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত কিছু দিয়েছেন, তাকে অস্বীকার করা কি ঠিক? হারিস চুপ থাকল। প্রথমবারের মতো তার মনে হল হয়তো সে ভুল পথে ছিল। আম্মা, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না? যদি আমার মনে সন্দেহ থেকে যায়? মা হেসে বললেন, সন্দেহ থাকা স্বাভাবিক বাবা। কিন্তু সন্দেহ দূর করার চেষ্টা করতে হয়। আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কিভাবে চাইব? দোয়া কর। মনে মনে বল, হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। আমার হৃদয়ে ঈমানের নূর দাও। হারিস কিছু বলল না। কিন্তু মায়ের কথাগুলো তার মনে গেঁথে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে হারিস দীর্ঘক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অগুন্তি তারকা জ্বলজ্বল করছে। চাঁদ উঠেছে আকাশে। কত সুন্দর এই দৃশ্য! প্রথমবারের মতো হারিসের মনে একটা অনুভূতি হল, এই বিশ্বজগৎ কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? এত নিখুঁত, এত সুন্দর একটা ব্যবস্থা কি কোনো পরিকল্পনাকারী ছাড়া সম্ভব? হঠাৎ তার মনে পড়ল, সে যখন একটা সিন্দুক বানায়, তখন কত পরিকল্পনা করে, কত নিপুণতার সাথে প্রতিটি অংশ তৈরি করে। তাহলে এই বিশাল মহাবিশ্বের কোনো নির্মাতা নেই? এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল, টের পেল না। পঞ্চম অধ্যায়, প্রথম আলো। পরের দিন সকালে হারিস আবার জালালের ক্ষেতে কাজ করতে গেল। আজ তার কাজ ছিল নতুন বীজ বপন করা। মাটিতে বীজ পুঁতে দিতে দিতে হারিসের মনে এক অদ্ভুত চিন্তা এল। এই ছোট্ট বীজ থেকে কিভাবে বড় গাছ হয়? কে এই বীজের মধ্যে এত শক্তি দিয়ে রেখেছে? দুপুরে বিশ্রামের সময় সে জালালকে প্রশ্ন করল, জালাল ভাই, এই বীজ থেকে গাছ হয় কিভাবে? জালাল হেসে বলল, হারিস ভাই, এটা আল্লাহর অপার কুদরত। তিনি এই ছোট্ট বীজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়মেও ব্যাখ্যা করা যায়। হ্যাঁ ভাই, প্রাকৃতিক নিয়ম আছে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? কে ঠিক করেছে যে বীজে পানি দিলে গাছ হবে, সূর্যের আলো পেলে বাড়বে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা, জালাল অব্যাহত রাখল, আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রকৃতিতে কত নিখুঁত ভারসাম্য আছে? গাছ অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড দেই। বৃষ্টি হয়, নদীতে পানি আসে, সমুদ্রে পানি বাষ্প হয়ে আবার মেঘ হয়। এত নিখুঁত একটা ব্যবস্থা কি আপনা আপনি হতে পারে? হারিস গভীর ভাবনায় পড়ে গেল। সত্যি তো, প্রকৃতিতে যে ভারসাম্য আছে সেটা অনেক জটিল। এটা কি সত্যিই কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব?
বিকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হারিস দেখল সেই ছোট্ট মেয়েটি যার মা অসুস্থ ছিল সে খুশিতে লাফাচ্ছে। কি হয়েছে? হারিস তাকে জিজ্ঞেস করল। চাচা, আমার আম্মা ভালো হয়ে গেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, মেয়েটি আনন্দে বলল। হারিস একটু থমকে গেল। ডাক্তার কি বলেছে? ডাক্তার সাহেব বলেছেন এটা একটা মিরাকল। তিনি ভেবেছিলেন আম্মার অনেক বেশি সময় লাগবে ভালো হতে। কিন্তু হঠাৎ করে রাতারাতি আম্মা সুস্থ হয়ে গেছেন গু। তাহলে এটা ডাক্তারি চিকিৎসার ফলে হয়েছে গি? ছোট্ট মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ডাক্তার তো আল্লাহরই একটা মাধ্যম। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে। আমি রোজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম। আল্লাহ আমার দোয়া শুনেছেন গু। হারিস বিস্মিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকাল। এত ছোট বয়সেও সে কত দৃঢ় বিশ্বাসী। চাচা, আপনিও আল্লাহর কাছে দোয়া করুন। তিনি সবার দোয়া শোনেন কি? মেয়েটি বলল। হারিস কিছু বলল না। কিন্তু মেয়েটির কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। সন্ধ্যায় বাড়ি ফিরে হারিস মা বাবাকে দিনের অভিজ্ঞতার কথা বলল। আব্বা, আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। আমি কিছু বিষয় বুঝতে পারছি না। কি বুঝতে পারছ না বাবা? বাবা জিজ্ঞেস করলেন। এই যে প্রকৃতিতে এত নিখুঁত ব্যবস্থা, বীজ থেকে গাছ হওয়া, রোগ ভালো হয়ে যাওয়া, এসব কি সত্যিই আপনা আপনি হয়? বাবা মুচকি হেসে বললেন, হারিস, তুমি নিজেই তো একজন কারিগর। তুমি যখন একটা আলমিরা বানাও সেটা কি আপনা আপনি তৈরি হয়? নাকি তোমার পরিকল্পনা, তোমার দক্ষতা, তোমার পরিশ্রমের ফল? অবশ্যই আমার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল মহাবিশ্ব, এই জটিল প্রকৃতি, এই নিখুঁত মানুষের শরীর, এসব কি কোনো পরিকল্পনাকারী ছাড়া তৈরি হতে পারে? হারিস ভাবতে লাগল। তার কাছে এই যুক্তিটা অস্বীকার করা কঠিন মনে হল। কিন্তু আব্বা, আল্লাহকে তো আমি দেখতে পাই না গিয়ে। তুমি কি বাতাস দেখতে পাও? না, কিন্তু বাতাসের অস্তিত্ব আমি অনুভব করি গিয়ে। ঠিক তেমনি আল্লাহকেও তুমি দেখতে পাবে না, কিন্তু তার কাজ, তার নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। তোমার হৃদয় খুলে রাখলে তার অস্তিত্ব অনুভব করবে গে। হারিস রাতে অনেকক্ষণ জেগে রইল। বাবার কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, সে যখন কোনো কাজ করে সেটা তার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল সৃষ্টিজগৎ কি কোনো স্রষ্টা ছাড়া সম্ভব? প্রথমবারের মতো হারিসের মনে একটা সম্ভাবনার কথা ভাবল, হয়তো সত্যিই আল্লাহ আছেন। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল, যদি আল্লাহ থাকেন, তাহলে তিনি তার এত ক্ষতি কেন করলেন? ষষ্ঠ অধ্যায়, অনুশোচনা শুরু। পরের দিন হারিস আবার জালালের খেতে গেল। আজ তার কাজ ছিল সেচের পানি দেওয়া। কাজ করতে করতে হারিস লক্ষ্য করল, গতকাল যে বীজগুলো বুনেছিল তার কয়েকটিতে ছোট্ট কুঁড়ি বের হয়েছে। মাত্র একদিনেই! এটা কিভাবে সম্ভব? সে মনে মনে ভাবল। জালাল কাছে এসে বলল, হারিস ভাই, দেখেছেন? আল্লাহর কুদরত কত অদ্ভুত! মাত্র একদিনেই বীজের ভেতর থেকে জীবন বের হয়ে এসেছে গিয়ে। কিন্তু এটা তো বৈজ্ঞানিক প্রক্রিয়া। বীজে পানি পেলে এটাই হয় গে। ঠিক বলেছেন। কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কে তৈরি করেছে? বীজের মধ্যে এই জীবনকে দিয়ে রেখেছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। দুপুরের বিশ্রামের সময় হারিস একা বসেছিল। হঠাৎ তার মনে সেই রাতের কথা মনে পড়ল যখন ঝড়ের কারণে তার কাজ নষ্ট হয়েছিল। তখন সে কত রেগেছিল। ভেবেছিল এটা শুধুই প্রাকৃতিক ঘটনা। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো সেটা একটা সংকেত ছিল তার গর্ব ভাঙানোর জন্য। তারপর মনে পড়ল হাত কেটে যাওয়ার ঘটনা। সেটাও কি কোনো সংকেত ছিল? তারপর চুরির ঘটনা। সবকিছু একসাথে হয়েছে যেন তাকে কিছু বোঝানোর জন্য। হারিসের মনে এক অদ্ভুত অনুভূতি হল। হয়তো এসব ঘটনা কোনো কাকতালীয় বিষয় নয়। বিকালে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে হারিস দেখল শেখ আহমদ তার দিকে এগিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। হারিস কি শেখ আহমদ সালাম দিলেন। এবার হারিস সালামের জবাব দিল। ওয়া আলাইকুমুসসালাম গে। শেখ আহমদ একটু অবাক হলেন। তোমার অবস্থার কথা শুনেছি। কেমন আছো? ভালো নেই শেখ সাহেব। সব শেষ হয়ে গেছে কি? হারিসের গলায় কষ্ট। হারিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হয়তো তিনি তোমাকে সঠিক পথে আনার জন্য এভাবে পরীক্ষা করছেন গি। শেখ সাহেব, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি গো। হারিস দ্বিধা করে বলল। শেখ আহমদ থমকে গেলেন। কি প্রশ্ন? আল্লাহ যদি সত্যিই থাকেন তাহলে তিনি আমার এত ক্ষতি কেন করলেন?
শেখ আহমদ হেসে বললেন, হারিস, আল্লাহ তোমার ক্ষতি করেননি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে চান। কিভাবে? তুমি এতদিন মনে করতে তুমি নিজের শক্তিতেই সবকিছু পারো। আল্লাহর প্রয়োজন নেই। তিনি তোমাকে দেখালেন যে মানুষের শক্তি কত সীমিত। এখন তুমি বুঝতে পারছ যে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ অসহায়। কিন্তু এত কষ্ট দেওয়ার দরকার ছিল? হারিস, বড় রোগের জন্য কঠিন চিকিৎসার দরকার হয়। তোমার হৃদয়ের রোগ ছিল গর্ব আর অহংকার। সেটা দূর করার জন্য এই কঠিন চিকিৎসার প্রয়োজন ছিল। হারিস চুপ থাকল। শেখের কথাগুলো তার মনে গভীর রেখাপাত করছে। আর একটা কথা, শেখ আহমদ চালিয়ে গেলেন, তুমি যে বিপদে পড়েছ, এটা তোমার জন্য ক্ষতিকর নাও হতে পারে। হয়তো এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে আসবে। আর তাহলে এই পার্থিব ক্ষতির চেয়ে অনেক বেশি লাভ হবে তোমার। শেখ সাহেব, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না।